ভাই একদম আমরা নতুন ভাই, একদম নতুন। তাহলে তো ফাইবারের অ্যাকাউন্ট স্ট্রাকচারটা বুঝতে হবে, তাই না? ইয়েস ইয়েস বস। ভাই একদম জিরো থেকে শুরু করলে ভালো জি হয়। ভাই, জি ভাই। জি ভাই, একদম জিরো থেকে শুরু করেন। আমরা সবাই বেশিরভাগ নতুন ভাইয়া। ঠিক আছে ভাই। আচ্ছা ভাইয়া, একজন একজনকে বলুন, সেটাই সুবিধা হবে। আমি প্রথমে দেখাই, আপনাদের অ্যাকাউন্ট স্ট্রাকচারটা দেখাই। হ্যাঁ, একটু দেখে এই আমরা যে কথা কম বলেন আর কি। হ্যাঁ, স্যার বলার পরে আমি হচ্ছে যে একটা স্লাইডও বানাইছি বই থেকে, যেহেতু ক্লাস নিতে হবে, একটু সাজসজ্জা না থাকলে হয় না। তো ফাইবার অ্যাকাউন্টের হচ্ছে যে আজকে ক্লাসে, যেহেতু ফাইবার একটু অ্যাকাউন্টে ক্লাস সবাই নিতেছি, মিউট করেন। হ্যাঁ, শুধু নিয়মূল কথা বলুন। শুরু করবো তাহলে। হ্যালো, কত শোনা যায়? হ্যাঁ, নিয়মূল শুরু করো। হ্যাঁ, শুরু করেন। তো আজকের বিষয়টা হচ্ছে ফাইবার উপরে, ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনার হচ্ছে যে ফাইবারের ডোমেন রিসার্চ করবেন, এটা ডিপেন্ড করে আপনার উপর টোটালি। স্যার আপনি প্রথমে হয়তো বুঝাইছে কিভাবে আপনার ডোমেন বুঝাইছে, হোস্টিং বুঝাইছে, এগুলো সব বুঝাইছে। তো প্রথমত যখন আপনি ফাইবার অ্যাকাউন্ট করবেন, তো প্রথমত আপনাদের একটা ব্র্যান্ড নেম চুজ করতে হয়। ব্র্যান্ড নেম অথবা আপনার নিজের নামে আপনি দিবেন। আপনি এভাবে প্রথমত নিবেন যে দেখেন ফাইবার অনেক প্রোফাইল আছে। আমি যদি সার্চ করি ফাইবার প্রোফাইল, আপনি ফাইবার কি জিনিস সবাই তো জানেন যে আমরা কাজ শিখতেছি, কাজ শিখে আমাদের কাজটা বিক্রি করে খাবো, আমরা কিছু ইনকাম করব। আর সেই জন্যই তো আমরা হচ্ছে যে বিভিন্ন মার্কেট প্লেসে যাই, কোথায় যেগুলা খুঁজতেছি সেরকম একটা ফাইবার একটা মার্কেট প্লেস, আমরা যেগুলা স্কিল নিতেছি সেগুলা বিক্রি করে খাওয়ার জন্য। তো দেখেন এখানে অনেক সার্ভিস দেয়। এই যে টেক অ্যান্ড প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, আমরা শিখছি এতদিন কি গুগল অ্যাড, এই যে সিএম, এটা শিখছি। তো এটার উপর আমরা গিগ দিব। এখন আমরা এগুলাই দেখাবো আর কি, ফাইবার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করে, গিগ কিভাবে দেয়, হ্যান ত্যান, এগুলা যারা নতুন আছে আর যারা পুরাতন আছে তারা তো জানেনি অলরেডি। তো এটাই হলো ফাইবার একটা মার্কেট প্লেস আর কি। তো ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার জন্য যেগুলো বিষয় মাথায় রাখতে হয়, আমার দেখা একটা প্রোফাইল আছে, সেটা আমি দেখাই খুব ভালো পরিমাণ, সে সবকিছু রিসার্চ করে দেন একবারে প্রোফাইলটা করছে। আমি দেখাই লোগো ডিজাইন দিয়ে। প্রোফাইলটা ওপেন করি, এই যে প্রোফাইলটা, এর এজেন্সি আছে, খুব বড় একটা এজেন্সি। সে হচ্ছে যে আমি যে এখানে স্লাইডে বলছি যে চুজ ইউর ফাইবার ডোমেন, ব্র্যান্ড নেম আর ডোমেন নেম সেম। আপনি ব্র্যান্ড নেম যেটা রিসার্চ করুন, পরবর্তীতে সেম নেম দিয়ে আপনি ডোমেনটা দিতে পারবেন। তারপরে কি বলছি যে ক্রিয়েট ইউর ব্র্যান্ড জিমেল, মানে আপনি যে ডোমেনটা নিবেন সেই ডোমেনের আন্ডারে, ধরেন আপনি নিলেন হচ্ছে যে স্কিল আপার, ধরেন স্কিল আপার একটা ডোমেন, এটা আপনার ব্র্যান্ড নেম, এখন ওই নাম দিয়ে আপনি স্কিল আপার দিয়ে আপনি একটা ফাইবার অ্যাকাউন্ট করবেন। কাজ যান। ওই কথা শুনতে পান না? স্যার সবাই মিউট করেন একটু। হ্যাঁ, তো শোনা যাচ্ছে। তো ওই নাম দিয়েই ধরেন স্কিল আপার ওইরকম নাম দিয়ে একটা ইমেল খুলবেন, স্যারের অলরেডি ইমেল আছে ধরেন একটা ব্র্যান্ড ইমেল। তারপরে চুজ ইউর ফাইবার ব্র্যান্ড নেম, যেটা বললাম যে এখানে যে ডোমেন নেম আর হচ্ছে যে ব্র্যান্ড নেম সেম এখানে। তারপরে কি বলছি, ক্রিয়েট ইউর প্রফেশনাল ফটো, মানে প্রফেশনাল ফাইবারের ইমেজ, আমাদের একটা প্রফেশনাল ইমেজ দিতে হবে ফাইবারে। তারপরে ফাইবারের সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি এখানে যে লিঙ্ক দিয়ে দিয়েছি এটা হচ্ছে যে ফাইবারের গাইড, আপনারা এখান থেকে দেখে নেবেন। তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে এখানে বলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলে ইমেলের সাথে। দেন তারপরে আপনাদের ফাইবারের যে প্রোফাইলের ডেসক্রিপশন দিতে হয়, এই যে প্রোফাইলের ডেসক্রিপশন এগুলো দিতে হয়। এগুলো আমি বিস্তারিত আলোচনা করবো সবার জন্য, জাস্ট লিখে রাখছি যে টাস্ক গুলা কি কি আলোচনা করবো। তো প্রথমে আসেন এই যে ডোমেন রিসার্চটা, এটা হচ্ছে ধরেন এই যিনি দেখেন ইনি হচ্ছে যে ফাইবারের প্রো সেলার, এবং ইনি হচ্ছে ধরেন অনেক কাজ করছে আমার পর্যন্ত, 6,000 7,000 উপরে কাজ করছে, টপ রেটেড সেলার প্রো সেলার। তিনার দেখেন এই যে ফাইবারের ইউজার নেম, এই ইউজার নেমটাই হচ্ছে এই আপনার বললাম যে ডোমেন নেম অথবা ব্র্যান্ড নেম, এইটাই। দেখেন আপনি এটা সার্চ করেন, এই যে এটা সার্চ করেন এটা ডোমেন নেম দিয়ে, দেখেন আর ওয়েবসাইট আছে, এর সকল ইনফরমেশন শুধু এই নাম দিয়ে দেখেন। ফাইবার প্রোফাইলের এজেন্সি ওয়েবসাইট, আর লিঙ্কডইন, প্রত্যেকটা জিনিস শুধু এর এই ডোমেন নেমের উপর রিসার্চ করে হয়। এই যে ডোমেন নেমের উপর করছে, ডোমেন জিমেল সবকিছু ডোমেনের উপর। তো আপনারা সব সময় চেষ্টা করবেন যারা পার্সোনাল প্রোফাইল রাখবেন, কিন্তু সবাই চেষ্টা করবেন একটা ডোমেন আপনার ব্র্যান্ড নেম তৈরি করার চেষ্টা করবেন। হয়তো আপনার নামটাই ব্র্যান্ড তৈরি করলেন, অথবা স্কিল আপারের মতো, যেমন ছাদ তৈরি করছে স্কিল আপার, আপনারা ওইরকম তৈরি করতে পারেন। তো চেষ্টা করবেন এরকম ভাবে ব্র্যান্ড নেম রিসার্চ করে দেন আপনারা ফাইবার প্রোফাইল তৈরি করেন।
ওইটা ডোমেন কিনে একটা ওয়েবসাইট তৈরি করেন, আপনার সার্ভিস গুলা এখানে অ্যাড করে ফাইবারের সাথে লিঙ্ক করে দেন। দেখেন এর ওয়েবসাইটে এখানে যদি ক্লিক করি আমি, দেখেন আর সরাসরি ফাইবার প্রোফাইলে নিয়ে চলে যাবে। এই যে সরাসরি ফাইবার প্রোফাইলে নিয়ে গেল। তারপরে এখানে দেখেন আবার যদি ওয়েবসাইটে যাই অন্য একটা ল্যান্ডিং পেজে, শুধু এক ল্যান্ডিং পেজে একটা, এখানে যদি আরেকটাতে ক্লিক করি, সে দেখেন গুগল অ্যাডের সার্ভিস হতো। গুগল অ্যাড মানে গুগল অ্যাডে যে লোগো ডিজাইন করে, মানে ব্যানার ডিজাইন, সে ব্যানার ডিজাইনও দেয়। ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে লাগে আমাদের যেটা পারফরমেন্স ম্যাক্সের ক্ষেত্রে, সেখানে সরাসরি তার ফাইবারে চলে গেল। বুঝতে পারছেন? তো এইভাবে প্রথমত আপনারা ডোমেন রিসার্চ করে নেবেন, দেন ওইটাতে জিমেল করবেন, জিমেল করে দেন ওই ব্র্যান্ড নেম দিয়ে ফাইবার অ্যাকাউন্ট করবেন, যেমনটা ইনি করছে। এই যে দেন এখান থেকে আপনারা তারপরে ফাইবার অ্যাকাউন্টের প্রসেস, তো ওটা হচ্ছে এখানে ব্লক করে নিন। তারপরে এখানে হচ্ছে যে ফাইবার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয়। তারপরে আসেন ক্রিয়েট ইউর ইফেক্টিভ শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশন মানে কি, আপনি যে স্পেশালাইজড, এই যে ছোট দিকে দেখেন, এই যে ক্রিয়েট স্পেশালাইজড লোগো এন্ড গ্রাফিক ডিজাইনার। এখন আপনি যদি এখানে ফাইবারে যান, অন্য কারো দেখেন আপনারা যেই বিষয়ে কাজ করবেন, গুগল অ্যাডস, গুগল অ্যাডসে কাজ করবেন, এখানে আসেন। এই যে আমরা এখান থেকে এসিএম এ যাই, দেখেন যারা এসিএম নিয়ে কাজ করে তাদের প্রোফাইল দেখেন অলরেডি। ধরেন আমরা এইটাতে যাই, ইনি হচ্ছে ফাইবারের টপ পেজে আছে, দেখেন এই প্রোফাইলটা দেখেন। এর প্রোফাইলে শর্ট ডেসক্রিপশনটা নাই, আমরা অন্য একটা প্রোফাইলে যাই। আচ্ছা এটাতে যাই, এই যে এটাতে দেখেন, এই যে এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। ইনার হচ্ছে এজেন্সি আছে, এই জন্য এইটা দিছে। আপনার দিতে পারেন যে গুগল অ্যাডস এক্সপার্ট, গ্রো ইউর বিজনেস, অথবা গুগল অ্যাডস পার্টনার, হ্যান ত্যান এগুলো দিতে পারেন। শর্ট ডেসক্রিপশন ইফেক্টিভ দিবেন। তারপরে আসেন এখানে কি বলছে, এখানে বলছে যে ক্রিয়েট ইউর লং ডেসক্রিপশন। আপনার হচ্ছে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সম্পর্কে, আপনি কি পারেন, কাজ না পারেন, কত বছর এক্সপিরিয়েন্স, এইগুলা এখানে দিতে হবে, অ্যাবাউট মি। তারপরে কি বলছে এখানে স্কিলের বিষয়, আপনি কি কি কাজ পারেন, এখানে স্কিল ফাইবার অ্যাকাউন্ট এগুলা চায়। তো এখানে এই যে স্কিল গুলা দিচ্ছে, এই যে কি কি আপনি পারেন, গুগল অ্যাড পারেন, ফেসবুক অ্যাড নাকি পারেন, প্রত্যেকটা জিনিস স্কিল অ্যাড করতে পারবেন একে একে। দেন এখানে আসেন, এই যে এডুকেশন লেভেল, দেখেন এখানে এডুকেশন লেভেল অ্যাড করছে। আমরা এটা ক্লিক করে অন্য প্রোফাইলে যাই, এইটাতে যাই, দেখেন এখানে এই যে মোর অ্যাবাউটে ক্লিক করে এখান থেকে দেখেন এনার হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, এই যে এডুকেশন বলছি, এডুকেশন কোয়ালিফিকেশন দিছে। দেন এখান থেকে আপনাদের সার্টিফিকেশন, আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে, আপনারা গুগল আর্টস এর কোর্স করতেছেন, অবশ্যই স্কিল শপ নামে একটা প্ল্যাটফর্ম আছে, স্কিল শপ নামে একটা প্ল্যাটফর্ম আছে, এখান থেকে আপনি গুগল আর্টস এর সার্টিফিকেট গুলো নিয়ে নিন। এখানে পরীক্ষা দিয়ে গুগল আর্টস এর সার্টিফিকেট পাওয়া যায়, এখান থেকে নিয়ে নিয়ে আপনারা পড়তে আপনার প্রোফাইলে অ্যাড করে দিন এখানে। তো এটা হলো বেসিক সেটআপ, হচ্ছে আপনার পাওয়া হচ্ছে কি বলে ফাইবারের। আরো আমি ডিটেলস দেখাইতেছি। তারপরে আসেন পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন জন্য আপনার নাম দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, আপনার ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনার নেম, তারপরে ক্যাপশন, তারপর কি বিষয়ে কাজ করেন, এগুলা পার্সোনাল যদি ওয়েবসাইট থেকে দিবেন, প্রত্যেকটা জিনিস। তারপরে এখানে আসেন, এখানে আমি দেখাইছি, এখানে হচ্ছে চুজ ইউর, এই যে ব্র্যান্ড নেম, এখানে আমি আলতো করে দেখাইছি একবার, এই যে ব্র্যান্ড নেম দেখালাম তো আপনাদের, এটা কিভাবে ব্র্যান্ড নেম ইয়ে করবেন। দেন এখান থেকে প্রফেশনাল ইমেজ, তারপরে আপনাদের এখান থেকে এই যে শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশন কি, এখানে দিবেন আপনারা গুগল আর সার্টিফাইড অথবা গুগল পার্টনার, অথবা দিবেন যেটা বললাম আর কি একটু আগে, এটা হচ্ছে ডেসক্রিপশন। এখন আসেন আপনারা কি করবেন, এই যে এখানে পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন আমি আমার প্রোফাইলটা দেখাইতেছি কিভাবে দিবেন। এখানে আমি যাই, এটা আমার একটা প্রোফাইল, আমার স্ক্রিন কি দেখতে পান আপনারা? দেখা আহ, যাচ্ছে। এই ভাইয়া কোন দেখা স্ক্রিন, যাচ্ছে। দেখা যায় কোন স্ক্রিনটা একটু। স্ক্রিন দেখতেছেন? হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। ফাইবার, ঠিক আছে। হুম। একটু ডিলে দেখে করে দেখি। আসে ভাইয়া। ফাইবার এক দেখতেছেন? সেকেন্ডের সমস্যা হচ্ছে, এক সেকেন্ড পরে দেখতে পাচ্ছি। ফাইবার দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো দেখা এটা যাচ্ছে, আমার একটা কিন্তু আপনি যখন কথা বলেন তখন হচ্ছে স্মুথলি দেখা যায় না, এক একবার মানে আপনি মাউস বাউন্স বাউন্স হচ্ছে তো, কিন্তু স্মুথলি দেখা যাচ্ছে না আর কি, আগে আগে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে হচ্ছে ভাইয়া মনে আমি হয় একটু মনিটর স্লো একাধিক করলে ব্যবহার করতেছে। আমার মনিটর চেঞ্জ ক্লিয়ার করতেছি, আছে। মনিটর। আচ্ছা, যে কোনো একটা মনিটর সিলেক্ট করে আচ্ছা করতে আমি পারো। এটা করতেছি, এটা করতেছি।
এখন দেখতে পান তো? এটা আমার একটা প্রোফাইল, এটা ধরেন কিছুদিন আগে তৈরি করা, এখানে কাজ চালু, একটা কাজও পাই নাই। তো এখানে আপনারা হচ্ছে এই যে পার্সোনাল ইনফরমেশন কথা বললাম, ওইখানে ওগুলা কই থেকে দিবেন? এখানে আমি যদি হচ্ছে যে প্রোফাইলে যাই বা সুইচ টু বাইং মোড করি, তাহলে এখান থেকে দেখেন, এই যে আপনাদের এখানে নিউ অ্যাকাউন্টে দেখাবে, এখানে নিউ অ্যাকাউন্টে দেখাবে যে কিভাবে হচ্ছে আপনার সেলার অ্যাকাউন্ট করবেন। দেন এখান থেকে আমরা যদি এখান থেকে বিকাম এ সেলারে ক্লিক করি, এখান থেকে কন্টিনিউ 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 ক্লিক করি, তাহলে এই যে দেখেন আমি বললাম পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন কি কি বলছিলাম? এই যে এগুলো বিষয়, যে হচ্ছে যে আপনার আহ এই যে আপনার নাম, তারপরে ল্যাঙ্গুয়েজ, এই প্রত্যেকটা বিষয় এগুলো দেখেন। এখানে কি বলছে যে এটা আমার হচ্ছে যে আমার নামে খোলা ছিল এটা। এই যে আপনার ফুল নেম এখানে দিবেন, তারপরে হচ্ছে যে এই যে ফুল নেম আপনার ডিসপ্লে নেম দিতে পারবেন। ডিসপ্লে নেম মানে ওই যে আপনার প্রোফাইলে যে ফাইবারের নতুন আপডেট আসছে ওই জিনিসটা এখানে দিতে পারবেন। তারপরে এখানে আপনি প্রফেশনাল লোগোর কথা বললাম, প্রফেশনাল ইমেজ। এখানে যদি আপনার আপনার ব্র্যান্ড নেম দিয়ে তৈরি করেন, ধরেন বিজনেস আপনি এজেন্সি হিসাবে কোনো ফাইবার করেন, তাহলে এখানে দিবেন। আর ডেসক্রিপশন আপনারা যেগুলো বিষয় বললাম একটু আগে এটা। তারপর ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আপনি কোন কোন বিষয় ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবেন, ধরেন আপনি কাজ করতে পারেন ইংলিশ, বাংলা, এগুলা দিবেন। আর আপনি যদি কনভার্সেশনের কোনো ইয়ে থাকে, গুগল অ্যাড করতে গেলে বেসিক্যালি আমরা ইংলিশ দিয়ে করি, আপনারা ইংলিশ আর হচ্ছে যে হিন্দিটা সিলেক্ট করে দিন অথবা বাংলা সিলেক্ট করে দিন। আর যদি বাইরে কান্ট্রিতে পারেন, এই যেগুলা জার্মান ল্যাঙ্গুয়েজ, ফ্রান্স, তাহলে দিতে পারেন। দেন এখান থেকে আপনার হচ্ছে যে প্রফেশনাল ইনফো। প্রফেশনাল ইনফো মানে আপনার এই যে প্রোফাইলে ভাইবার প্রোফাইল যখন করবেন, তখন এরা বলে আপনি কোন বিষয়ে স্পেশালিস্ট। ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিটা সিলেক্ট করে এখান থেকে, এখানে অনেক ক্যাটাগরি দেখাবে, ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করে দেন এখান থেকে আপনারা এখান থেকে কিছু ক্যাটাগরি সিলেক্ট করবেন। ধরেন আপনি সোশ্যাল মিডিয়া দিবেন, এখান থেকে আপনি সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটা গুগল অ্যাড কাজ করি, ওয়েব অ্যানালিটিক্স। দেন এখান থেকে ই কমার্স মার্কেটিং, এখান থেকে এসইওটা দিলেন। 5টা দিতে বলে এখান থেকে, 1 2 3 4, 5টা দিছি আমি। অ্যাকাউন্ট দেন করার পর পরবর্তীতে কি এগুলো কি চেঞ্জ করা যায়? হ্যাঁ, এটা চেঞ্জ করতে পারবো ভাই, এটা আমার পুরাতন অ্যাকাউন্ট। এটা এটা আমি মানে অ্যাকাউন্টটা চেঞ্জ করে দেখাইতেছি আমি এখানে, বুঝতে পারছেন? অ্যাকাউন্ট করলে আচ্ছা আচ্ছা। তখন অটোমেটিক্যালি এখানে আপনার দেখাবে ইনফরমেশন গুলা। দেন এগুলো দিবেন, দেওয়ার পরে এটা আলাদা একটা ক্যাটাগরি চুজ করতে পারে। আপনি যদি ধরেন আপনি কাজ করতেছেন ডিজিটাল মার্কেটিং এর সাথে, ওরা বলে যে চুজ টু মানে অ্যানাদার প্রপার্টি, মানে অ্যানাদার একটা স্কিল দেখাতে বলে যদি আপনি কাজ করতে চান। এখানে দিতে বলে, আপনি দিয়ে দিবেন একটা। ধরেন এখানে চুজ আমি প্রোগ্রামিং টেক করছি, আমি এখান থেকে দিয়ে দিতেছি, আপনারাও দিয়ে দিন হবে। ধরেন ওয়েব মাইগ্রেশন, এখান থেকে গেম ডেভেলপমেন্ট দিব না, কিন্তু জাস্ট 5টা দিতে পারেন এখানে। দেন এখান থেকে আসেন, এই যে আপনার ইওর অপশন, এটা যে মার্কেট, এটা আপনার স্কিল অ্যাড করলেন, অ্যাড করার পরে এখান থেকে এখানে আসে যে প্রফেশনাল স্কিল, যেটা এই স্কিলে আপনি কি কি বিষয় এক্সপার্ট, এখানে ক্যাটাগরি দিয়েছেন, এখান থেকে কি কি বিষয় এক্সপার্ট। এই যেটা বললাম ওইখানে যে আপনার গুগল অ্যাড এক্সপার্ট নাকি কি বিষয় এক্সপার্ট, নাকি ফেসবুক অ্যাড এক্সপার্ট, এগুলা বিষয় আপনি প্রত্যেকটা জিনিস এখান থেকে অ্যাড করে, ধরেন আমি এখানে দিলাম গুগল অ্যাডস। এই যে গুগল অ্যাডস, এই যে গুগল অ্যাডস, এখান থেকে 3টা অপশন পাবে, বিগিনার। এই আপনি সবসময় এক্সপার্টটা দিবেন, এক্সপার্টটা দিয়ে সেভ করে দিবেন, এখানে অ্যাড হয়ে যাবে, বুঝতে পারছেন? এই যে এক্সপার্ট অপশন দিলে এখানে সবকিছু দিবেন এক্সপার্ট দিয়ে আর কি, গুগল অ্যাড যেগুলো পারেন, আপনার স্কিল যেগুলো নিছেন। দেন এখান থেকে আসেন এডুকেশন, এই যে দেখালাম এডুকেশন। তো এখান থেকে এডুকেশনটা দিবেন, আপনার যে ব্যাকগ্রাউন্ড, যারা হচ্ছে নতুন একবারে মানে যারা এসএসসি পাসই করেননি, শিখতে শিখতে আসেন, তারা একটু মানে ফেক ইনফরমেশন দিয়েন, মানে আপনি এডুকেশন হাই এরকম ভাবে দিয়েন। দেন এখানে সার্টিফিকেশন যেটা বললাম, আপনার সার্টিফিকেশনটা দিয়েন, যেগুলা বিষয় আপনি শিখছেন, ওই যে স্কিল শপ থেকে সার্টিফিকেট নিতে বললাম ওইটা। আর এখানে যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে, পার্সোনাল ওয়েবসাইট দিবেন। আমার পার্সোনাল ওয়েবসাইট নাই, এই জন্য আমি দিও নাই। এই যে আমি আমার সার্টিফিকেট ওই স্কিল আপারে ছিল, এই যে স্কিল আপার গুগল অ্যাড স্কিল আপার দিচ্ছিলাম। কন্টিনিউ দিলে দেন এখান থেকে আসছেন, এই যে এই যে অ্যাকাউন্ট সিকিউরিটি, এখান থেকে সিকিউরিটির মধ্যে আপনার আমার এটা দেখাইতেছে, এটা মানে পাস করতেছে। এখানে আপনার ইমেল এবং ফোন নাম্বারটা ভেরিফাই করতে বলে। এখানে আপনারা ইমেল আর ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন, নিয়ে যখন এখানে ফিনিশ করবেন, তখন আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারছেন? অ্যাকাউন্ট তো যখন ভাই ক্লিক এখানে করবেন কি তখন, ইমেল কি চেঞ্জ করা যায় পরবর্তীতে? না ভাই, ইমেলটা চেঞ্জ করতে পারবেন না, কিন্তু ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা। দেন এখানে আমরা আমরা ব্যাকে যাই।
এখন আমরা কি বিষয় ছিল, আমাদের লাস্ট বিষয়টা ছিল হচ্ছে গিগ তৈরি করা। আসছি আমরা গিগ তৈরি করার বিষয়ে। গিগ গিগ তৈরি করার বিষয়ে কি কি লাগে হচ্ছে আপনাদের এখানে লাগবে। আমার এটা কোন স্ক্রিন দেখা যায় ভাই? স্লাইড দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, স্লাইড শো। হ্যাঁ, জি ভাই, স্লাইড স্লাইডের দেখা মধ্যে যাচ্ছে। কি বলছে? ক্রিয়েট ইউর গিগ। ক্রিয়েট ইউর গিগের মধ্যে কি বলছে? গিগ টাইটেল, গিগ ক্যাটাগরিজ, আপনার সার্ভিস টাইপ, ভাই একটু বড় তারপরে করে দেন। এটা স্লাইড একটু বড় করে ধান। নিয়ামুল ভাই, তারপরে লাস্টে একটু ডিসক্রাইব করিয়েন, ওই যে যাদের অ্যাকাউন্ট অনেক সময় ডিসেবল হয়ে গেছে অনেক ওগুলা আগে। সব বলবো ভাই, ওগুলা জি সব জি বলবো, সমস্যা নাই। এটা আগে দেখায় যারা নতুন আছে জি তাদের জি এক্সপ্লেন করলাম। ওনারা এই বিষয়গুলো এখন ইউটিউব রিসার্চ করে তাদের প্রোফাইলটা করবে। আমার যত যত দরকার দিয়েছে, বুঝতে পারছেন? জি জি। ভাই এখন কপি আসেন, পেস্ট করে মারিয়ে দেয়, এই জন্য তো ডিজেবল হয়। এখানে যে গিগ ক্রিয়েশনের বিষয়। গিগ ক্রিয়েশনে আপনার হচ্ছে যে সরি, না ভাই, রানিং অ্যাকাউন্ট চলতে চলতে কাজও পাইছে বাট ডিসেবল হয়েছে অথবা সাসপেন্ড হয়েছে, তারা কি করবে এরকম কিছু? ওইটা পরে বলতেছি ভাই। ভাই আপনি এত বকবক করতেছেন কেন? এই প্রশ্ন লাস্টে হবে। আপনাকে বললাম তো লাস্ট এগুলো সব বিষয় বলা হবে। কিন্তু এখান থেকে আসেন গ্রিক ক্রিয়েশনের বিষয়। গ্রিক ক্রিয়েশনের বিষয় যখন আমরা এই বিষয়গুলো কমপ্লিট করব, আপনারা যেগুলা হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন, আপনার তারপরে যদি চান আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিতে পারবেন, অ্যাড করতে পারবেন, তারপরে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট। আর আমি প্রথমে বলছিলাম যে চুজ ইউর ব্র্যান্ড নেম। এই ব্র্যান্ড নেম অনুযায়ী আপনার প্রত্যেকটা প্রোফাইল তৈরি করেন, ফেসবুক প্রোফাইল, আইজি প্রোফাইল, প্রত্যেকটা প্রোফাইল, সোশ্যাল মিডিয়া প্রোফাইল তৈরি করবেন। তাহলে আপনার আপনার যে পোর্টফোলিওটা গ্রো হবে। যে কোনো সময় কোনো ক্লায়েন্ট আসলে দেখাতে পারবেন আপনার প্রত্যেকটা প্ল্যাটফর্ম আছে, এবং গুগলে আপনি র্যাঙ্ক করতে পারবেন সেম বিষয়টা নিয়ে। যেমন আমি একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করলে আমার গিগটা কিন্তু গুগলের ফার্স্ট পেজে দেখায়, আপনারা জানেন। তো এই সেম বিষয়টা এখানে যদি আপনারা এইভাবে করতে পারেন তাহলে খুব ভালোভাবে র্যাঙ্ক করার পসিবিলিটি থাকে। পরবর্তীতে ক্লায়েন্টকে দেখালে তারা ট্রাস্ট করে, বুঝতে পারছেন? আর এখানে গিগ ক্রিয়েশনের বিষয় আসেন। গিগ ক্রিয়েশনের জন্য আপনার কি একটা সুন্দর টাইটেল লাগবে, তারপরে আপনার দেন আপনার হচ্ছে যে ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে কাজ করবেন, যে গুগল অ্যাড ক্যাটাগরিতে কাজ করবো আমরা। তারপরে আপনি ইন্ডাস্ট্রি, কোন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন। সার্চ ট্যাগ, যেমন আপনি গুগল অ্যাডে যেগুলো সার্চ ট্যাগ আছে, গুগল অ্যাড ক্যাম্পেইন, এগুলা। তারপর আপনার প্রাইসিং এর বিষয়টা। তারপরে এক্সট্রা যদি সার্ভিস দিতে চান তার সাথে এক্সট্রা সার্ভিস অ্যাড করতে পারবেন। তারপরে গিগ যে ক্রিয়েট করবেন, গিগের ডেসক্রিপশন। তারপরে আপনার বলছে এখান থেকে এফএকিউ, মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। যদি কোনো কোশ্চেন ক্লায়েন্টরা মনে মনে হতে থাকে তাহলে আপনি গিগের নিচে এখানে একটা দিতে পারবেন যে তারা কোশ্চেন করবে, তারা অ্যান্সারটা এখানে পেয়ে যাবে। দেন এখান থেকে আপনার গিগের রিকোয়ারমেন্ট, মানে আপনি কাজ করার জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগে। দেন এখান থেকে গিগের ইমেজ, এন্ড আপনি যদি ভিডিও দিতে পারেন, ভিডিও এন্ড ইমেজ। আমি দেখাইতেছি এটা প্রোফাইলের মধ্যে সরাসরি। ও ভাই, খুব নয়েজ আছে কে? আচ্ছা, তো আমরা গিগে যাই। গিগে দেখি আমরা কি কি করা লাগে এখানে। আমরা যদি এখান থেকে গিগটা ভাই, ওপেন করি। ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা প্রশ্ন আছে ভাই। আমরা যদি 2-3টা ল্যাঙ্গুয়েজ দিই তাহলে কি প্রবলেম ভাই আছে? কারণ হ্যালো, আমরা কথা যখন বলি কোশ্চেন তখন গুলো এই ভাই, মেয়ে দাঁড়ান, কোশ্চেন গুলো পরে করেন। কথা কম বলেন, লিখে রাখেন। স্টুপিডের এগুলো মতো কোশ্চেন অ্যান্সার দিব একটু তো, আর আমি বলার জাস্ট উপরে। দেখাইতেছি, ইন্ট্রোডাকশন দেখাইতেছি। কোশ্চেন গুলো পরে করেন ভাই। তো বিষয় মানে গিগ ক্রিয়েশনের বিষয়গুলো যেগুলো বললাম সেটা হচ্ছে যে গিগের টাইটেল বলছিলাম, আপনার একটা ইফেক্টিভ টাইটেল দিবেন, যেটা এখানে যে গুগল ফাইবারের অলরেডি আছে আই উইল। আপনারা দিবেন যে গুগল অ্যাডস ক্যাম্পেইন সেটআপ, মানে মিনিংফুল হইতে হবে আর মিনিংফুল আকারে আপনারা এখান থেকে একটা মানে সুন্দর করে গিগের টাইটেলটা দিবেন যাতে ক্লায়েন্টরা দেখলে আকর্ষিত হতে পারে, মিনিংফুল হতে হয়। তারপরে এখান থেকে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করলেন, ক্যাটাগরিতে আমরা কাজ করি ডিজিটাল মার্কেটিং, এখান থেকে ডিজিটাল করে দেন এখান থেকে আপনার গুগল অ্যাডস এর কাজ করে শিখছেন, এখান থেকে এসে সার্চ ইঞ্জিন মার্কেটিংটা দিবেন, দিয়ে এখান থেকে দিয়ে দিবেন আর কি। তো আমি দেখা দিই এখান থেকে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করার পরে এখানে সার্চ ইঞ্জিন মার্কেটিং। দেন এখান থেকে আরেকটা ক্যাটাগরি আসবে, সেটা হচ্ছে সার্ভিস টাইপ। কোন ধরনের সার্ভিস দিবেন, আপনি কি কনসালটেশন দিবেন, না ম্যানেজমেন্ট করবেন, না শপিং অ্যাড করবেন, এই কয়েকটা ক্যাটাগরি আছে, আপনি ইচ্ছা মতো দিলেন। ধরেন এখান থেকে সার্চ ইঞ্জিন ম্যানেজমেন্ট করব, ম্যানেজমেন্ট করার জন্য এই যে দিলাম। তারপরে কোন ইন্ডাস্ট্রি করবেন, এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে, আমরা তো গুগলে করবো, এই যে গুগল সিলেক্ট করলাম। এইভাবে করে দেন এখান থেকে আপনার এই যে সার্চ ট্যাগ মানে আপনার যে মানে বিষয়ে কাজ করবেন। ধরেন আমি কাজ করতে, এটা কি হচ্ছে ফেসবুক অ্যাডের। ধরেন আমরা এখান থেকে এভাবে আপনারা গুগল অ্যাড,
ধরেন আমরা গুগল অ্যাডের কাজ করব, গুগল অ্যাডস, তারপর আরেকটা ট্যাগ দিলেন গুগল অ্যাডস, গুগল অ্যাডস ক্যাম্পেইন অথবা পিপিসি ক্যাম্পেইন। ধরেন এগুলো আপনি রিসার্চ করেন, ফাইবারে রিসার্চ করলে এগুলো সব পাবেন। এবার রিসার্চ করে দিন, এখান থেকে 5টা ট্যাগ দিতে পারবেন, 5টা ট্যাগ দিবেন, দিয়ে এখান থেকে সেভ করবেন। এখন আসেন সেকেন্ড ট্যাক্সে, এখানে সেভ করলে অটোমেটিক্যালি আপনাদের এখান থেকে প্রাইসিং এ নিয়ে আসবে। দেন এখান থেকে প্রাইসিং এ দেখেন আপনি চাইলে মাল্টি একটা ক্যাটাগরি দিতে পারেন, একটা প্রাইসিং দিতে পারেন, এবং চাইলে 3টা ক্যাটাগরি দিতে পারেন, স্ট্যান্ডার্ড প্যাকেজ, বেসিক, স্ট্যান্ডার্ড এন্ড প্রিমিয়াম। এখন আসেন এখানে আপনি সার্ভিস কিভাবে দিবেন। এটা আমার হচ্ছে যে ফেসবুক অ্যাডস এর গিগ, আমি এখন এটা হচ্ছে ইয়ের থেকে দেখাই, ফাইবার থেকে দেখাই আরেকটা গিগ যেটা হচ্ছে গুগল অ্যাডস এর সার্ভিস দেয়। ফাইবারে যাই, এখান থেকে সুইচ টু বাইং মোড, সার্চ করি গুগল অ্যাডস, ধরেন প্রোফাইলে গেলাম, এই যে গিয়ে গেলাম, এই যে দেখেন প্রাইসিংটা, এই যে আমরা এখানে প্রাইসিং দেখাইছি, যে প্রাইসিং আপনারা কিভাবে সেট করবেন। বেসিকে দেখেন, বেসিকে কি বলছে যে বেসিক ক্যাম্পেইন সেটআপ, এখানে $85। এন্ড এখানে কি সার্ভিস দিবে এই বেসিক প্যাকেজে, এখানে বলছে যে রিসার্চ কিওয়ার্ড, 15টা কিওয়ার্ড রিসার্চ করবে, কম্পিটিটর অ্যানালাইসিস করবে, একটা ক্যাম্পেইন করবে, 3টা অ্যাড কপি দিবে, এন্ড 1 বাজেট টার্গেট স্ট্র্যাটেজি। এটা আপনারা দিতে পারেন। এখান থেকে যদি আমরা এটা চাই, এটা কপি, আপনারা এটা লিখবেন, আপনারা এখান থেকে কপি করবেন না, আপনারা নিজের মতো করে লিখবেন, যেহেতু আপনারা কাজ শিখছেন আপনার মতো করে আপনি রিসার্চ করে এখান থেকে এই যে এখানে দেবেন, এখানে দেবেন। দেন এখান থেকে আসেন, এই ক্যাটাগরি বলছে, এখানে হচ্ছে যে স্ট্যান্ডার্ড বলছে যে ক্যাম্পেইন সেটআপ, স্ট্যান্ডার্ড ক্যাম্পেইন সেটআপ $170, এবং 25টা কিওয়ার্ড রিসার্চ করবে, কম্পিটিটর অ্যানালাইসিস করবে, 2টা ক্যাম্পেইন করে দিবে, 6টা অ্যাড কপি লিখে দিবে, এন্ড এখান থেকে টার্গেটিং বাজেট দিবে, স্ট্র্যাটেজি একটা দিবে, আর এখানে অ্যাকাউন্ট সেটআপ করে 25টা কিওয়ার্ড, এইগুলো আর কি। দেন এখান থেকে দেখেন এখানে কি বলছে, এই প্রিমিয়াম প্যাকেজে $350, এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করবে, কম্পিউটার অ্যানালাইসিস করবে, সেম বিষয়গুলো, জাস্ট খালি প্যাকেজ টু প্যাকেজ ভ্যারি করছে, এই প্যাকেজে একটা দিবে, এই প্যাকেজে 2টা দিবে, এই প্যাকেজে 3টা দিবে, এভাবে দিছে। আপনি অন্য গিগ দেখতে পারেন, আরো অনেক গিগ আছে ফাইবারে, ধরেন গুগল অ্যাড, তাদের গিগের স্ট্র্যাটেজি, মানে আপনার গুগলের গিগের মানে ইয়ের উপর ডিপেন্ড করে, ক্যাটাগরির উপর, কোন ক্যাটাগরি দিবেন। আপনি যদি হচ্ছে যে অ্যাডস রান করেন সেই ক্যাটাগরি দিবে, যদি আপনি ম্যানেজমেন্ট করে সে ম্যানেজমেন্টের উপর দিবেন, যদি অডিট করেন তাহলে অডিটের উপর দিবেন, এটা ডিপেন্ড করে আপনার উপর। ধরেন এই প্রোফাইলে গেলাম, এই প্রোফাইলে দেখেন প্যাকেজ গুলো, এই যে দেখেন এখানে কি বলছে, $এত, এখান থেকে ক্যাম্পেইন হচ্ছে সেট আপ করে দিবে, অ্যাড গ্রুপ করে দিবে, এবং 7 দিন ম্যানেজ করবে, এখানে ম্যানেজমেন্টের কি এটা। দেন এখান থেকে দেখেন ক্যাম্পেইন সেট আপ করবে, এই স্ট্যান্ডার্ড প্যাকেজে হয়তো এটা, দাঁড়ান 1 মিনিট, রিলোড হচ্ছে এখানে, 7 দিন, এখান থেকে এই যে এটা 3টা হচ্ছে যে অ্যাড গ্রুপ করবে, ক্যাম্পেইন সেট আপ করে 7 দিন ম্যানেজ করবে। এই প্রিমিয়াম প্যাকেজেও হচ্ছে যে এখানে বলছে কমপ্লিট সেট আপ 4 অ্যাড গ্রুপ, ফ্রি অপটিমাইজেশন, বুঝতে পারছেন, 7 দিনের জন্য। তো আপনার ইচ্ছা মতো এখানে দিতে পারেন। তারপরে এখানে আসেন, এখানে এগুলো তো বুঝলেনই, এগুলো কি দিতে হবে, এক্সটেনশন দিবেন না কি দিবেন, কতগুলো দিবেন। এখানে ক্যাম্পে আপনার হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্টের সেট আপ করে দিবেন কিনা, ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করা থাকে, এখানে আপনি কতদিনের মধ্যে ডেলিভারি দিবেন, এটা কতদিন সেটা দিতে পারবেন। এখান থেকে অ্যাড কপি কতগুলো দিবেন সব দিতে পারবেন এখান থেকে। দেন এখান থেকে আপনার হচ্ছে যে প্রাইস কত, প্রাইস এখান থেকে দিবেন। তারপর এখানে আসেন এক্সট্রা, মানে ডেলিভারি, ফাস্ট ডেলিভারি, যদি ও ক্লায়েন্টে চায় যে আপনার হচ্ছে গিগের প্যাকেজে লেখা আছে 3 দিনের মধ্যে ডেলিভারি দেবো, কিন্তু ক্লায়েন্ট চাইতেছে 1 দিনের মধ্যে, তখন আপনার এখান থেকে এটা অ্যাড করে দিলে এখানে দিতে পারবেন। ধরেন আপনার এখানে 3 দিন আছে, এখান থেকে 1 দিন দিলেন, এখান থেকে 1 দিন দিয়ে এখানে ধরেন যে এটা হচ্ছে আমি 1 দিনের জন্য $50 নিব, মানে 3 দিনের জন্য $50 নিব, কিন্তু যদি 1 দিনে সেট আপ করি $50 সাথে আরো $30 এক্সট্রা বেশি নিব। তো এইভাবে আপনারা দিতে পারবেন প্যাকেজ অনুযায়ী। দেন এখান থেকে এটা আমার অপশন আছে, এটা সবার অপশন থাকে না নতুন অবস্থায়। এই যে এক্সট্রা গিগ হচ্ছে ধরেন আপনি
এটা হচ্ছে যে গুগল অ্যাডের সার্ভিস দিতেছেন, চাইলে এখানে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর গিগটাও এটা এক্সট্রা অ্যাড করে দিতে পারেন। এটা নতুন অবস্থা আসে কিনা জানি না আমি কিন্তু আমার অ্যাকাউন্টে দিছে, আপনাদেরও থাকতে পারে। এখানে টাইটেল দিবেন যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সেটআপ বা অন্য কোনো সার্ভিস দিবেন, তারপর ডেসক্রিপশন দিবেন, এখান থেকে প্রাইস, এখানে অ্যাডিশনাল হচ্ছে যে কতদিনের মধ্যে ডেলিভারি দিবেন এটা, দেন এখানে সেভ। এখানে দুইটা অ্যাড করা যায়। এখন আসেন ডেসক্রিপশন অপশন। ডেসক্রিপশন অপশনে দেখেন এখানে আমরা যদি আবার সার্চ করি ফাইবারের ড্যাশবোর্ডে যাই, এই যে দেখেন যদি এখানে যাই আমরা, এই যে এটা দেখেন ডেসক্রিপশন অ্যাবাউট গিগ, এই যে ইনি সুন্দর করে এখানে এক্সপ্লেন করছেন, তার গিয়ে আসলো, দেন এখান থেকে কি কি সার্ভিস দিবে তার সম্পর্কে ইনফরমেশন বলছে, তার এক্সপেরিয়েন্স, দেন আপনারা কি কি সার্ভিস দিবেন, এখানে মাই হচ্ছে ক্যাম্পেইন সেটআপ ইনক্লুডেড, কিওয়ার্ড রিসার্চ করবে, নেগেটিভ কিওয়ার্ড দিবে, লং টেল কিওয়ার্ড দিবে, দেন এখান থেকে হচ্ছে যে ক্যাম্পেইন অ্যাড কপি লিখবে, অ্যাড এক্সটেনশন, মানে আপনার ওভারঅল সার্ভিস যতটুকু পারবেন, মানে গুগল এর যতটুকু শিখছেন তার মধ্যে এখানে সুন্দর করে মিনিংফুল আকারে আপনারা লিখে দিবেন। এটা সে হচ্ছে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন দিবেন। ডেসক্রিপশন দেওয়ার পরে এখান থেকে আপনারা এই যে এফএকিউ যেটা, এখানে এই যে আমি কনভার্সন এপিআই গিগ দিছিলাম, এখানে এই যে আপনারা এদের মতো করে দিতে পারবেন। এটা কি বলছে দেখেন, এখানে এফএকিউ আছে কিনা দেখেন, এই যে এফএকিউ, এগুলো আপনি দিতে পারবেন। এখানে আপনার রিসার্চ করেন যে ক্লায়েন্ট কি কি কোশ্চেন থাকতে পারে, সেই এগুলা গিগ দেখে রিসার্চ করে দেন আপনাদের মতো করে লিখে এখান থেকে এফএকিউ দিয়ে দেন। এটা ধরেন এফএকিউ মানে ক্লায়েন্টের যদি কোশ্চেন থাকে কোনো মনের মধ্যে, তারা গিগের মধ্যে আসলেই অটোমেটিক্যালি দেখতে পারবে। এই যে ধরেন এটা কোশ্চেন করছে, এখান থেকে এটা জাস্ট খালি অ্যান্সার নিচে দিয়ে দিছে অলরেডি। তো এই জিনিসগুলো আর কি। দেন এখান থেকে আসেন যে আপনার রিকোয়ারমেন্টে কি, স্যার আপনাদের অলরেডি বলে দিছে যে গুগল অ্যাডস ক্যাম্পেইন সেটআপ করার জন্য কি কি নিতে হয়। গুগল অ্যাডস ক্যাম্পেইন সেটআপ করার জন্য আপনাদের হচ্ছে যে গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস, তারপরে কিছু মাদার কিওয়ার্ড নিতে বলে, তারপরে ক্লায়েন্টের টার্গেটেড লোকেশন, তারপরে ক্লায়েন্টের বাজেট যদি দেয় তাহলে, তো এগুলো জিনিসগুলো এখানে জাস্ট অ্যাড করে দিবেন যে যদি মানে আহ, তুমি অর্ডার করার আগে এখানে আমার জাস্ট এগুলো ইনফরমেশন লাগবে, এখানে লিখে দিয়ে সেভ দিয়ে দিন। এখন নেক্সট টাস্ক হচ্ছে যে আপনার গিগের ইমেজ, এই যে গিগের আপনার চাইলে যদি ভিডিও বানাতে পারেন, ভিডিও দিতে পারেন। এখানে ফাইবার বলে দিছে যে ফাইবারের ভিডিও দিলে 40% আপনার হচ্ছে যে ইনক্রিজ করে, এই যে দেখেন 40% ইনক্রিজ করছে আপনার গিগটা, 40% মানে ইনক্রিজ করে, মানে আপনার এই যে আমার ইমেজ দেওয়াতে ধরেন সেল হইতেছে, আমার গিগটা সেল হইতেছে ধরেন 100%-এর ভিতর 20%। এখন এখানে বলছে যদি তো 20% হইতেছে, এখান থেকে আরো 40% ইনক্রিজ করবে সেল আমার। তো আপনারা চাইলে ভিডিও দিতে পারেন আপনার ইচ্ছা মতো, এখানে গিগের ইমেজ। আর এখানে আপনার চাইলে পিডিএফ দিতে পারেন। পিডিএফ দিলে হবে কি, এই যে ধরেন আমরা গিগের এখানে আসলাম, এই যে গিগে আসলাম, গিগে দেখেন ইমেজ দেখাইতেছে, আমরা যদি এখানে পিডিএফ দেই তাহলে আমাদের নতুন গিয়ে কিন্তু এভাবে দেখাবে না, এভাবে এতগুলো দেখাবে না, 3টা দেখাবে। যদি যদি আপনার পিডিএফ দেন, পিডিএফ এ অনেকগুলো অ্যাড করেন ইমেজ, প্রত্যেকটা পেজে আলাদা আলাদা ভাবে, তাহলে সেম ভাবে ফাইবারের এই ড্যাশবোর্ডে ক্লায়েন্টরা আসলে আপনাদের রিভিউ ছাড়া এই যে 3টা ইমেজ ব্যতীত আরো অনেক ইমেজ দেখাবে, যতগুলো আপনি পিডিএফ এর মধ্যে অ্যাড করবেন। তো আসলে খুব বেনিফিটটা আমি অ্যাড করছিলাম আমার যে মেন প্রোফাইল, ওইটাতে অ্যাড করছিলাম। তো এটা আপনারা দিতে পারেন। তো এখান থেকে সেভ করলে সরাসরি তারপরে গিগটা পাবলিশ করতে বলে। কিছু কিছু অ্যাকাউন্টে স্কিল টেস্ট চায়, কিছু কিছু অ্যাকাউন্টে চায় না। ওটা যদি আপনি স্কিল টেস্ট দিতে পারেন দিবেন, না হলে বাইরে অনেক মানুষ আছে স্কিল টেস্টের আপনি সেল করে, তাদের থেকে নিয়ে নিতে পারেন। তো এইটাই হলো টোটাল আপনার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং গিগ মানে দেওয়ার প্রসেস আর কি। তো এখন আপনারা কোশ্চেন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাই, এই যে মাত্র এখানে যে শিপন, কথাটা বললেন, এখানে শিপন ভাই আছে, শিপন ভাই আনমিউট করেন। তিনি কিন্তু খুব ভালো একটা সেলার, ভালো কাজ করে ভাই। শিপন ভাই জি ভাই, আপনি আছি ভাই। আনমিউট করেন, আপনি আনমিউট করেন। কোশ্চেন আমরা দুজনে আনসার দিতেছি, আপনারা কোশ্চেন করেন। ভাইয়া ওই যে মাত্র যেটা বললেন পিডিএফ এর কথা, এটা হ্যাঁ, বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। ধরেন একটা পিডিএফ এর ভিতরে আমি কি অনেকগুলা রেজাল্ট বা অনেকগুলা মানে
তথ্য দিয়ে ইয়া করতে পারবো? হ্যাঁ ভাই, পিডিএফ হচ্ছে যে আপনি জানেন তো, পিডিএফ যখন একটা অনলাইন বুক হয়, অনলাইন বুকের হ্যাঁ মধ্যে হ্যাঁ, কিন্তু তারা পিডিএফ ইউজ করে। জি, এখন পিডিএফ এ তো ওদের বইয়ের তো হচ্ছে একটা পৃষ্ঠা থাকে না, অনেকগুলা পৃষ্ঠা থাকে। হ্যাঁ হ্যাঁ, তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেজ হয়। তো আলাদা আলাদা পেজে আপনারা আলাদা আলাদা ইমেজ ওইখানে অ্যাড করবেন। অ্যাড করে ওইখানে পিডিএফ ডাউনলোড করলে হবে কি, আপনাদের ওইখানে যে ইমেজ তিনটা দেওয়া আছে, তিনটা ব্যতীত আরো ওইখানে যত ইমেজ দিবেন প্রত্যেকটা জি পেজে, জি, পেজ অনুযায়ী আপনার ওইখানে দেখাবে ইমেজ গুলা, আচ্ছা অনেক আচ্ছা, পোর্টফোলিও দেখাবে। তাহলে তো ভাই এটা অনেক ভালো। এটা আমি করছিলাম। জি, থ্যাংক ইউ ভাই। ভাই আমার একটা প্রশ্ন হ্যালো। ছিল। হ্যাঁ ভাই, বলেন। ভাই হচ্ছে যেমন ভিডিও আর হচ্ছে গিগ ইমেজ, এই দুইটার মধ্যে আমি যদি ভিডিও ক্রিয়েট করে দেই তাহলে কি আমার গিগটা বেশি র্যাঙ্ক করবে অথবা অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এরকম ভাই কিছু? এখানে এখানে মানে ইয়েও আছে, মানে কি বলে আপনার হচ্ছে যে, মানে সব ক্ষেত্রেই তো কিছু ব্যাড এফেক্ট আছে, কিছু গুড এফেক্ট আছে। মানে যদি আপনি ভিডিও দেন, কিছু কিছু ক্লায়েন্ট আছে ভিডিও পছন্দ করে না। ধরেন ক্লায়েন্টটা রেস্টুরেন্টে বসে আছে, ওই সময় তার কাজ লাগবে, তার এজেন্সির কাজ, রেস্টুরেন্টে বসে আছে, তখন ওইখানে সাউন্ড করা যাবে না, মানুষ কি ভাববে। তো তখন সে ভিডিও দেখলে, গিয়ে ক্লিক করলে ভিডিও বদলে, তখন হচ্ছে যে ক্লায়েন্ট একটু বিরক্ত ফিল করে। তখন ওই ওই টাইপের ক্লায়েন্ট হলে তাহলে ভিডিও আপনার জন্য নিষিদ্ধ। আর যদি ক্লায়েন্ট ভিডিও পছন্দ করে, সে হচ্ছে পড়তে পছন্দ করে না, ভিডিওতে এক্সপ্লেন পছন্দ করে, যেমন বাঙালিরা কি করে, পড়ার চাইতে ভিডিও দেখে তারা ইন্টারেস্ট বেশি হয়। জি, তো ওইরকম তাহলে কোনটা করলে টোটালি ভালো ডিপেন্ড হবে করে ভাইয়া? ক্লায়েন্টের উপর। ভাই আপনি ভিডিও দেন, হ্যালো, ভিডিওটা বেস্ট, যেহেতু ফাইবার বলছে 40% সেল বেড়ে যায় এখান থেকে, ভিডিও ক্ষেত্রে দিতে পারেন। জি ভাই, আচ্ছা থ্যাংক ভাইয়া, ইউ। যদি ডুডল এক্সপ্লেনার ভিডিও দিই, কজ আমরা যে কাজটা করি, ভাইয়া শুনতে পারতেছেন? হ্যাঁ, শোনা যায়, বলেন। আহ, আমরা যে কাজটা করি এটা তো একটু কমপ্লেক্স প্রসেস, তো যারা অন্য বিজনেসে আছে, যারা সার্ভিসটা নিবে অ্যাকচুয়ালি, তারা তো এটা জানে না। তো এখন ভিডিওটা যদি এক্সপ্লেনার ভিডিও করা হয় তাহলে বেটার হবে না ডুডল এক্সপ্লেনার, যেটা আর কি সাউন্ডের চেয়ে বেসিক্যালি আর কি রিটেন ইয়েগুলা, যে ভাই আমি তোমার এই কাজটা করে দেবো, এটার কারণে তোমার সেল, তোমার বিজনেস এত পার্সেন্ট গ্রো হবে, থিংস লাইক দ্যাট, যাতে সে ভিজুয়ালাইজ করতে পারে। এইটাই তো ভাই, এইটাই তো বলছি আমি, আপনি যে সার্ভিসটা দিবেন জি। ওই সার্ভিস অনুযায়ী দিতে হবে, বুঝতে পারছেন। আমি এই সার্ভিস দিব, আমি এই কাজ করতে পারি, আমি এর আগে কাজ করছি অনেকগুলো সুন্দরভাবে, এত পার্সেন্ট সেল আসছে, হ্যান ত্যান কথা বলার পাশাপাশি ভিডিও ওইখানে ধরেন, যেমন লুম ভিডিও তৈরি করে, যেমন আপনাদের জুমে স্ক্রিন শেয়ার করে দেখালাম। আপনারা প্রথম কয়েক সেকেন্ড ইন্ট্রোডাকশন দিলেন, কয়েক সেকেন্ড দেওয়ার পরে সাথে সাথে এখানে 1 মিনিটের ভিডিও দেওয়া যাবে না, 1 মিনিটের আপনারা ইন্ট্রোডাকশন দিলেন হচ্ছে কয়েক সেকেন্ড দেওয়ার পরে সরাসরি আপনারা জুমের মাধ্যমে, জুম বা অটোমেটিক্যালি যেমন ছবিটা নিচে এসে আপনার স্ক্রিন দেখায় ওইভাবে দেখাতে পারেন। টোটালি ডিপেন্ড করে আপনার উপর ভাই, যদি আর আপনি ভাইয়া ইংলিশে এক্সপার্ট হন, নিজে তৈরি করতে আরেকটা পারবেন। জিনিস, সাপোজ ধরেন আপনারা তো এক্সপার্ট লেভেলে চলে গেছেন আল্লাহর রহমতে, ফাইন, কিন্তু এখন যারা নতুন কাজ শিখতেছে, এবং অনেকে নতুন আছে এবং ভালোভাবে কাজ শিখতেছে, সো এরা যখন ইয়ে করতে যাবে, ওরা কিন্তু আপনার মতন ভারী একটা পোর্টফোলিও দিতে পারবে না। তো হুম। এখন ভাইয়া ওই ক্ষেত্রে আর কি বাইপাসটা কেমনে করানো যায়, সে যে কাজটা পারে এটা বোঝানোর জন্য, যে ভাই আমি কাজ পারি, এবং ভাই এখন আমি বলি শুনেন, আমি কথা বুঝতে পারছি, শুনেন আমি বলি। দেখেন ভাই, এখন স্যার সবসময় কি বলে, তোমরা টিম ওয়ার্কলি কাজ করো। টিম ওয়ার্কলি কাজ মানে এক একজনের কিন্তু এক্সপিরিয়েন্স এক এক রকম, কেউ কমিউনিকেশন এক্সপার্ট, কেউ কাজে এক্সপার্ট হয়। তো ওভারঅল জিনিসগুলো নিয়েই কিন্তু কাজ করে সবাই। তো আপনারা চেষ্টা করবেন টিম ওয়ার্ক করার। আর যখন আপনারা ক্লায়েন্ট নক দিবে, তখন আপনারা সরাসরি তাদের জুমে নিয়ে চলে আসবেন, যে তুমি আমার সাথে জুম করতে করতে পারো, তোমার ডিসকাস করবো, আমার তোমার হচ্ছে ক্লায়েন্ট, মানে তোমার বিজনেস সম্পর্কে কথা বলি। দেন আপনারা সরাসরি ওদের কাছে আপনাদের টিম শো করাবেন। এবং আমার যদিও টিম নাই, একাই কাজ করি, তো আপনার টিম শো করাবেন এন্ড সবাইকে সুন্দরভাবে, মানে সবাই মিলে সুন্দরভাবে তাকে ইন্ট্রোডাকশন করবেন হ্যাঁ, তার বিজনেসটা। আর এখানে যদি পারেন তাহলে বড় কোনো ভাই অলরেডি কাজ করতেছে তাদের সাথে সম্পর্ক রেখে, যে ভাই আমার নতুন ক্লায়েন্ট আসছে, আমার একটু মিটিংটা করে দেন সাথে থেকে, তাহলে সে এক্সপ্লোর করতে পারে, বুঝতে পারছেন। নতুন অবস্থায় এটাই প্রসেস, এর সাথে প্রসেস নাই। আর কি কিছু জিনিস আর কি আমার প্র্যাকটিক্যাল ইয়ে থেকে আর কি জিজ্ঞেস করতেছি আর কি। ধরেন ভাইয়া, কাজটা ধরেন কেউ একজন, কিছু কিছু পার্সন আছে যারা কমিউনিকেশনে ভালো, হুম তো হুম। এখন কমিউনিকেশন করতে গেলে ক্লায়েন্টকে বুঝাইতে গেলেও কিন্তু আউটসাইড অফ মার্কেট প্লেস, তখন কিন্তু ওকে রিসার্চ করতে হয়, এবং ওর অবশ্যই তো ওকে এটা করতে, যতটুকু রিসার্চ করা ভাই, ওকে ওকে যতটুকু রিসার্চ করা, তার বিজনেসটা রিসার্চ করেন, তাহলেই হবে। জি জি তার জি। কাজ চায়, অন্য কিছু চায় না। তো এখন ভাইয়া, সাপোজ ধরেন কেউ যদি কমিউনিকেট করতে থাকে, আর আরেকজন ধরেন যে টেকনিক্যাল লাইনটা যার স্ট্রেংথ বেশি,
এরকম করতে থাকে। তো বাংলাদেশে যেটা হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকে আছে যে কাজ পায় না কিন্তু কাজটা নিয়ে পরে ভোজকট পাকায় ফেলে। তো এক্ষেত্রে কিন্তু যে কমিউনিকেট করছে তারও কিন্তু আর কি রেপুটেশনের একটা স্টেক থাকে। তো আচ্ছা, এই আপনি আর কি, আপনাকে একটু আউটসাইড কোশ্চেন করতেছি, আমি সরি ফর দ্যাট, কিন্তু এগুলো আর কি জানার জন্য প্রফেশনালি তো এটা এইগুলো আর কি আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সের আলোক থেকে যদি একটু বলতেন বা স্বামী ভাই যদি একটু বলতো তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। ভাই আচ্ছা, আমি কাজ আমি 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 একটু কথা বলি নিয়ামল ভাই, ওনার কোশ্চেনটা বলেন, আমি বুঝি নাই। আপনি কি কোশ্চেনটা আরেকবার বলবেন? কোশ্চেনটা একটু সুন্দর করে বুঝিয়ে বলেন ভাই। ভাই মানে ধরেন কারো কারো স্ট্রং সাইড হইতেছে গিয়ে কমিউনিকেশন, হ্যাঁ, হ্যাঁ ক্লায়েন্টের আর কি বিজনেসটা দেখে সাথে সাথে অনেক কিছু বলে দিতে পারে আর কি, মিডিয়া বাইং টেকটিক্স যেগুলা সেগুলো হ্যাঁ, এ করতে পারে আর কি, ফ্রন্ট ফেস যে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। তো হ্যাঁ। এগুলো করতে গেলে টাইম, তার টাইম অ্যাসেটটা ওইদিকে ম্যাক্সিমাম টাইম ব্যয় হবে। তো অর্থাৎ শুধুমাত্র উনি ক্লায়েন্ট জেনারেট করবে, যে কমিউনিকেশন করতেছে সে yes, ক্লায়েন্ট yes, জেনারেট করবে, yes, কাজ yes. করবে আরেকজন। হ্যাঁ, তার ডোমেন নলেজ ডেফিনেটলি থাকতে হবে, কেননা কোন কোন ইভেন্ট ট্র্যাক করতে হবে, কি করতে হবে না করতে হবে, এগুলো তো তার ডেফিনেটলি থাকতে হবে। হ্যাঁ, কিন্তু আর কি ওই যে ক্লায়েন্ট যে জেনারেট করতে যেতেছে সে কিন্তু হ্যাঁ, আপডেটেড নলেজটা ওইভাবে রাখা তার পক্ষে সম্ভব হবে না। কারণ আমি ভাই আর কি হালকা পাতলা কাজ করতে গিয়ে আমি হুম, কয়েকজনকে জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি, তো এদের সাথে এরা আমার সাথে দেখা করতে চাইতেছে বা ইয়ে করতেছে, আমি কিন্তু কোনো এক্সপার্ট না, বা আমি বলবো না আমার বিশাল পোর্টফোলিও আছে, আমি কোনো পোর্টফোলিও দেখা নাই, জাস্ট জি, তাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি যে তাদের এটা এভাবে লাভ হবে এবং এটা প্রিসাইজ। তো হুম, তাতে তারা আমার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য ইয়ে হয়ে গেছে। এটা কিন্তু আমার কিন্তু তাদের বিজনেসটা নিয়ে পড়তে হয় বা হুম, ইয়ে করতে হয়, হুম, বুঝতে পারছেন? এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো আমার ভাই কিন্তু আমি বলি শুনেন, একজন বিজনেস কন্টেন্ট হতে গেলে আপনি যখন কমিউনিকেশন এক্সপার্ট হবে যাবেন, মানে আপনি যখন কমিউনিকেশন করবেন কাজ নিসবেন, তখন কিন্তু ওইখানে আপনি কনসালটেশন হিসেবে যাবেন। তখন আপনার ডিজিটাল মার্কেটিং বলেন, যে ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে পুঙ্খানুপুঙ্খানু ভাবে নলেজ থাকতে হবে ভাই, উইদাউট পসিবল না। কারণ যারা কনসালটেশন তারাই করে যারা এজেন্সির অনার হয়, তারা সব বিষয়ে এক্সপার্ট হয়, তারা শুধু গাইডলাইন দেয়, তাদের টিম ওয়ার্কটা না, না, কাজ করে, টিমেরা কাজ করে। আমি কনসালটেন্টের কথা বলছি না, আমি বলতেছি যে ক্লোজার, লিডটা যে ক্লোজ করবে তার কথা বলতেছি ভাই। তো এটা করতে গেলেও একটু আর কি স্কিল সেট তো ইয়ে থাকা লাগে আর কি। আচ্ছা, স্কিল থাকা আমি লাগে ভাই, একটা স্কিল আ- ছাড়া আমি কখনোই হবে একটা না। রিয়েল লাইফ এক্সাম্পল দিই আমার বিষয়ে। সেটা হচ্ছে, আমি আমি ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস নিয়ে কাজ করি না, কিন্তু আমার এজেন্সির ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস আমি সার্ভ করি। ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস আমি সার্ভ করি, এবং এটা আপডেট থাকার জন্য আমি এই কোর্সে আসছি। এটা হচ্ছে মেইন রিজন। দ্যাটস মিন এটা আপনাকে কাজ করতে হবে এটা না, আপনার কাজ সম্পর্কে জানতে হবে। কাজ সম্পর্কে না জানলে আপনি মিটিং এর মধ্যে ক্লায়েন্টকে বলতে পারবেন না যে আসলে ক্লায়েন্টের আপনার স্কিল দ্বারা ক্লায়েন্টের বিজনেসের কি ভ্যালু অ্যাড করবে। জি ভাই, এটা তো অফকোর্স ডেফিনেটলি আর কি জানা জানা থাকা লাগবে যে কখন কি আপডেটটা আসতেছে। কিন্তু ওই যে ক্লায়েন্টকে নিয়ে পড়তে গেলে তখন ধরেন ক্লায়েন্টের একটা কাজ আসলো, হ্যাঁ, তো আর কি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন আর একটা ক্লায়েন্ট আর কি ইন্টারেস্ট দেখাইছে, তো তাকে নিয়ে আবার একটু পড়াশোনা করতে হচ্ছে বা হুম, সামথিং। হ্যাঁ, তো আর কি আমার কোশ্চেন যেটা ছিল যে টিমটা যে বানানো, হুম। এই এক্সপিরিয়েন্সটা যে কিভাবে আর কি আপনারা। এখন আপনি যদি ক্লায়েন্টের সাথে কথা বলতে গিয়ে নাই বুঝেন গুগল অ্যাডস এর অ্যালগোরিদম কাজ করে কিভাবে, তাহলে আপনি ক্লায়েন্টকে বুঝাইতে পারবেন না যে আপনার গুগল অ্যাডস দ্বারা ক্লায়েন্টের বিজনেসের উপর কি ইফেক্ট ফেলবে। আচ্ছা, অবভিয়াসলি আপনাকে এক্সপার্ট হইতে হবে গুগল অ্যাডস এর, এটা না, কিন্তু গুগল অ্যাডস কিভাবে কাজ করে এটা তো আপনাকে বুঝতে হবে। আপনার ক্লায়েন্টের বিজনেস অনুযায়ী আপনাকে বুঝতে হবে এই ক্লায়েন্টের জন্য আপনি ইউটিউবের ভিডিও ক্যাম্পেইন রান করবো, নাকি পিপিসি ক্যাম্পেইন রান করবো, নাকি শপিং ক্যাম্পেইন রান করবো। এই নলেজ যদি আপনার না থাকে তাহলে আপনি ক্লায়েন্টের সাথে কথাই বলতে পারবেন না না। না, ডেফিনেটলি এগুলো নিয়ে তো পড়াশোনা তো করতে হবে। আমি বলতেছি যে আপনারা সাপোজ আপনারা এখন একটা ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন, ঠিক আছে ভাইয়া? তো হ্যাঁ, এখন কিছু রিকারিং ক্লায়েন্ট আপনাদের আছে, কাউকে না কাউকে দিয়ে আপনারা করে নিতেছেন যারা আপনাদের ট্রাস্ট এবং তারাও কাজ পারে। হ্যাঁ, হ্যাঁ, তো আপনাদের এই টিম বিল্ডিং এর হিস্টোরিটা, কজ বাংলাদেশে আর কি বিভিন্ন গ্রুপে আমি তো দেখি যে কাজ নেয় ঠিকই কিন্তু করে দিতে পারে না বা ইয়ে করতে পারে না, কিছু আর কি সমস্যা ক্রিয়েট হয় এই ভাই প্রবলেম। কিছু আপনার মানুষের কথা কথা আপনি এখানে বলতে পারেন না যে কিছু মানুষ কে কি করলে এটা তো বড় কথা না। এখন আপনি কি করতেছেন এটা বড় কথা। কিছু মানুষ এমনও আছে যে কিছু মানুষ কাজ নিয়ে কোনো কিছু করতে পারে না, এটা চিন্তা ভাবনা করলে হবে না, সে ব্যর্থ। তো তার কথা এখানে বলে তো লাভ নাই। শিপন ভাই, উনার প্রশ্নটা ছিল, আমি বলতেছি আপনার ভিডিও রেকর্ড হইতেছে, পরে দেখলেও বুঝতে পারবেন। উনি বলছিল ধরেন এ আর বি দুইজনে মিলে একসাথে একটা কাজ নিছে, এ কাজ পারে, বি কমিউনিকেশন পারে। এখন হ্যাঁ, এ এ মানে ভালো কাজ পারে না, কিন্তু সে কাজ নিয়ে নিছেন, বি এর কমিউনিকেশন দ্বারা কাজটা পাওয়া গেছে। এখন হুম। এ যদি সাবমিট না করতে পারে, কাজটা সঠিকভাবে না করতে পারে, তাহলে বি এর বদনাম হইতেছে।
উনি এই বিষয়টাই তখন কোশ্চেনে করছিলেন। ডেফিনেটলি বিয়ের বদনাম হবে। এখন সে যদি কাজ নিয়ে নেয়, যে কাজ কনভার্ট করছে, অবভিয়াসলি সে কাজ পারে, কাজের সম্পর্কে জানে বিধায় সে কাজ কনভার্ট করতে পারছে। তো একটা মানুষ যদি তার এক্সপার্টাইজ না দেখাইতে পারে মিটিং এর মধ্যে, অবভিয়াসলি একজন বায়ার কখনো ট্রাস্ট করবে না তাকে। সে তার এক্সপার্টাইজ দেখাইতে পারছে বিধায় তাকে কাজ দিছে। তো যে যে একটা ক্লায়েন্টকে কনভার্ট করতে পারছে, অবভিয়াসলি সে কাজটা সাবমিট করার ক্ষমতাও রাখে। হ্যাঁ ভাই রাখে, কিন্তু শিপন ভাই, আমার একটা প্রশ্ন ছিল। ভাই এখানে মূল কোশ্চেনটা ছিল যে এ আর বি এই দুইজনের মধ্যে বি যে বুঝতে ভাই পারবে যে এই কাজ পারে, এই ভাই টিমটা আপনি কিভাবে ওনার কোশ্চেনটা উনি নিজেই যেভাবে বলছে, একটা মানুষ কাজ নিতে পারলে অবভিয়াসলি এই মানুষটা কাজ সাবমিট করার ক্ষমতা রাখে। সে যদি কাজ যদি নাই নিতে পারতো, সে যদি এক্সপার্টাইজ না থাকতো তার ভিতরে, সে অবভিয়াসলি কাজ কনভার্ট করতে পারতো না। একটা মানুষ কাজ কনভার্ট করতে পারছে বিধায় সে কাজ সাবমিট করার ক্ষমতা রাখে। এটাই, দ্যাটস এনাফ, আর কিছু না। ওকে ভাই, শিপন আমরা ভাই, একটু আমার অন্য একটা প্রশ্ন ছিল। টপিকসে ভাই একটু কোশ্চেন ছিল, সেটা হলো যে নিয়ামুল ভাই যে দেখাইলো যে পিডিএফ এ আমরা আমাদের পোর্টফোলিওটা অ্যাড করতে পারি, বাট সেই ক্ষেত্রে যদি এমন হয় যে আমি পিডিএফ এর ওইখানে আমি আমার যে ওয়েবসাইটের পোর্টফোলিও লিংকটা আছে ওইটা যদি দিই, এটা দেয়া কি উচিত হবে কিনা উচিত না? না, আপনি ওয়েবসাইটের, আপনার যে পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, এই ওয়েবসাইট আগে ফাইবার সাপোর্টে দিতে হবে। ফাইবার সাপোর্টে আপনার ওয়েবসাইটে স্ক্রল করে দেখবে, দেখার পর যদি আপনার পারমিট করে তবে আপনি এই ওয়েবসাইটের ইউআরএল আপনার ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারবেন। That's our ওইখানে কোনো থ্যাংক ইউ, কন্টাক্ট থ্যাংক ইউ। ইনফরমেশন রাখা যাবে না, বুঝতে পারছেন? কোনো আচ্ছা কন্টাক্ট ইনফরমেশন রাখা যাবে না। আচ্ছা, যেমন আরেকটা আমি বিষয় ওয়েবসাইটটা দেখালাম যে ওই ওয়েবসাইটে ক্লিক করলে ডিরেক্ট ফাইবার নিয়ে যায়, এইরকম টাইপের হতে হবে, তখনই আচ্ছা, আপনি মানে শো করতে পারবেন। মানে আমি আমার পিডিএফ এ ওইভাবে শো করতে পারবো না, বাট আমার ওই যে ইনফরমেশনে যেভাবে দেয়া আছে এবং ওর দ্বারা অ্যাপ্রুভ হয়, যেমন জিমেইলটা অ্যাপ্রুভ করা নিতেছি ঠিক ওরকম ভাবে এটা অ্যাপ্রুভ করা নিতে হবে। সেম টাইপ আচ্ছা, আরেকটা জিনিস আপনি যে দেখাইলেন তখন ল্যাঙ্গুয়েজের মধ্যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ দিলেন, ওইটার মানে ধরেন জার্মানি দিলেন আপনি চুজ করে, তার মানে কি ক্লায়েন্ট বুঝবে যে আমি আসলে জার্মানি ল্যাঙ্গুয়েজের কাজ করতে পারবো বা বুঝি? ভাই হ্যাঁ, কিন্তু এটা দ্বারা কি এইটাই ক্লায়েন্ট বোঝায়? বুঝতে পারবে। নিয়ামুল ভাই কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ দিয়ে কনভারসেশন দেখাইছিল, এখানে নেটিভ কনভারসেশন শুধু, এখানে নেটিভ বলে না, এখানে বলতেছে আপনার মানে ওইটা না, আচ্ছা, এখানে ওইটা একটু বলতেছে ক্লিয়ার। যে আপনি জার্মানি বা ইংলিশ আপনি খুব ভালো নেটিভ পারেন, আপনি খুব ভালো পারেন, কিন্তু জার্মানি বিষয়টা কনভারসেশন করতে পারেন ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্টের এসএমএস করে বোঝাতে পারেন যে আমি আপনার কাজটা করতে পারবো, এই বিষয়টা এখানে বোঝানো হয়েছে। তখন ক্লায়েন্টটা আপনার সাথে কনভারসেশন করে আপনার কাজটা দিবে, বুঝতে পারছেন? থ্যাংক ইউ, সেও থ্যাংক ইউ ভাই, ইংলিশ এটা পারে না, ক্লিয়ার করার জন্য সে থ্যাংক ইউ। ইংলিশ পারে না, আপনার সাথে জাস্ট কমিউনিকেশন করে কনভারসেশনের মাধ্যমে, এরকম টাইপ। হ্যাঁ ভাই, আমার একটা প্রশ্ন ছিল শিবন ভাইয়ের কাছে, সেটা হচ্ছে বলেন। ভাই কমিউনিকেশন স্কিলটা মানে কিভাবে ডেভেলপ করা যেতে পারে, এটা যদি একটু বলতেন। এখন কমিউনিকেশন স্কিলটা হচ্ছে কি, একটা মানুষ অনেক কিছু পারে, ধরেন যে একদম কাজের এক্সপার্ট, এখন সে যদি আরেকজনকে বুঝাইতে না পারে, এটা হচ্ছে তখন আপনি সেল করতে পারবেন না। এখন আপনার ফ্রিল্যান্সার মানে আপনাকে মনে করতে হবে আপনার আপনার একজন মার্কেটার হইতে হবে, একজন সেলার হইতে হবে। এখন আপনি যদি আপনার সার্ভিস আপনার নিজেরা সেল না করতে পারেন, তাইলে কিন্তু দিন শেষে আপনার সবকিছু শেখা বৃথা যাবে। এখন এই কমিউনিকেশন ইমপ্রুভ করার জন্য আপনাকে এটা বুঝতে হবে যে আগে আপনি কি, এটা ক্লায়েন্টের জিরো পরিমাণ যায় আসে না। আপনি কত বছর ধরে ডিজিটাল মার্কেটিং শিখছেন, কোনো কিছু যায় আসে না। আপনার সার্ভিস দ্বারা ক্লায়েন্টের কি, বিজনেসের উপর কি ইফেক্ট ফেলবে এবং ক্লায়েন্ট কিভাবে বেনিফিটেড হবে, এই টপিক নিয়ে যখন কথা বলবেন তখন ক্লায়েন্ট আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড ফিল করবে। তো আপনার বুঝতে হবে আগে, এইটা ফাইন্ড আউট করতে হবে যে আমার সার্ভিস দ্বারা ক্লায়েন্টের কি বেনিফিটেড হবে। এই ধরনের টপিকগুলো নিয়ে কথা বলার ট্রাই করবেন। আর হচ্ছে যেহেতু ইংলিশ তো বাংলা দিয়ে আপনি মানুষকে যত খুব ভালোভাবে বুঝাইতে পারবেন, ইংলিশে একটু অবভিয়াসলি টাফ হবে, কিন্তু দিন শেষে ইংলিশটা একটু ভালো হতে হবে আপনার। ভাই এখন কমিউনিকেশনের বিল্ড আপ করে একটাই প্রসেস, আপনার বেশি বেশি কথা বলতে হবে, কমিউনিকেট করতে হবে। বিভিন্ন ওয়ে আছে কথা বলার, মানে দেশের বাইরে মানুষের সাথে, সেগুলো ট্রাই করেন, অবশ্যই কমিউনিকেশন বিল্ড আপ হবে। আর আমার স্টোরি তো জানেন আমি কিভাবে কমিউনিকেশন যতটুকু শিখছি, বুঝতে পারছেন? যদিও আমি প্রপারলি এক্সপার্ট না কমিউনিকেশনে, কিন্তু যতটুকু আমার পার্সপেক্টিভ থেকে আমি ক্লায়েন্টকে ইয়ে করতে পারি, কনভিন্স করতে পারি। আচ্ছা ভাই, ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। অনেকে জানি না ভাই, আপনার কাহিনীটা যদি একটু বলতেন ভাই, কেমনে কি করতেন। ভাই না, ইউটিউবে আপনি অনেক ফাইবার ভিডিও নিয়ে কোশ্চেন আছে, করেন, নিয়ামুল ভাইয়ের গল্প অনেক বলা ভিডিও আছে আছে, ওইখানে দেখে নিন। সেখানে দেখে নিন। নিয়ামুল ভাই, আমার একটা কপিরাইট ইস্যু নিয়ে একটা কথা আছে, গিগ ইমেজের। হ্যাঁ বলেন।
আচ্ছা ভাইয়া, আমরা যে গিগটা মানে করি, মানে ক্রিয়েট করি, মানে যে ইমেজটা দেই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাক্সিমামই আমি যতটুকু দেখছি যে এই কপি করে আরেকজন নেয়, বিশেষ করে পাকিস্তানি সেলাররা এই কাজটা খুব ভালো করে। তো সেই ক্ষেত্রে আমি একটা গিগ ইমেজ কষ্ট করে ক্রিয়েট করলাম, সেটা কি প্রোটেক্ট করার কোনো সিস্টেম আছে নাকি এটা ফাইবারই দেখে যে এটা মানে কপিরাইটটা হয়েছে কি হয় নাই, মানে এই ধরনের এটা কোনো ভাই আছে? ফাইবার ফাইবার দেখলেও কিন্তু তখনই আপনার সমস্যা হবে যখন আপনি যে ইমেজটা ইউজ করছেন অন্য কেউ সেম ইমেজটা ইউজ করছে, ওই ইমেজটাতে রিপোর্ট করবে, তখনই প্রবলেমটা হবে, আদারওয়াইজ প্রবলেমটা হবে না। সেই বুঝতে ক্ষেত্রে পারছেন? মানে যে আমার ইমেজটা কপি করছে তার সমস্যা হবে নাকি, না যে কেউ কারো হইতে পারে, আমার হইতে পারে বা যে করছে ধরেন তার হইতে ধরেন পারে? ধরেন ধরেন এরকম ধরেন যে আমি একটা ইমেজ দিছি, আপনি সেম ইমেজটা কপি করে আপনার প্রোফাইলেও দিছেন। এখন আমি যদি আপনারে রিপোর্ট করি যে ফাইবারের কাছে আপনি গিগে গিয়ে আপনার ওইখানে রিপোর্ট করে দিলাম যে আমার গিগ ইমেজ সেম ইউজ করছে, তুমিও প্রোফাইলটা ইয়ে করো, তখন আপনার গিগ ইমেজটা প্রপারলি রিভিউ করে আপনার গিগ ইমেজটা ডিনাই করে দিবে। বুঝতে পারছেন? এরকম প্রসেস ম্যানুয়ালি ওরা মানে ফাইবার অটোমেটিক্যালি এরকম করে না, আপনার কখনোই করে না। কারণ আপনি দেখেন, আপনি যদি গুগল আর্টস এর কাজ করেন 80% 80 না 90%ই আপনার গিগ কপি করা, মানে কপি, প্রত্যেকটা জিনিস কপি, জাস্ট খালি ইনফরমেশন গুলো আলাদা, পার্সোনাল ইনফরমেশন গুলো। বুঝতে পারছেন? মামুন তো ভাই, সেই আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি ভাই বলেন। একদম নিউ হিসেবে একটা কোশ্চেন হলো, ধরুন আমি পিপিসি অ্যাড, ডিসপ্লে অ্যাড, কনভার্সন ট্র্যাকিং আর জিএফওরটা পারি, হ্যাঁ? হুম হুম। এখন এই স্কিল গুলো কি সবগুলো মিলায় একটা গিগ করব নাকি আলাদা আলাদা গিগ তৈরি করব? আলাদা আলাদা গিগ করেন এবং প্রোফাইলে একটা গিগ না দিয়ে 7টা গিগ দেওয়ার অপশন আছে, ওইখানে দিয়ে রাখেন। কিন্তু আপনার ফাইবার প্রোফাইলে সবসময় একটা গিগ র্যাঙ্ক করে। আপনি প্রত্যেকটা সার্ভিসটা দিয়ে রাখেন, ক্লায়েন্ট যখন আসবে তখন ক্লায়েন্টের বুঝায় আপনি ফুল সার্ভিসটা দিতে পারবেন যদি ক্লায়েন্টের লাগে। আচ্ছা ভাই, যেমনটা ওই থ্যাংক ওই ইউ ভাইয়া, বুঝতে পারছি। ভাই আমার একটা কোয়েশ্চেন আছিল। জি ওই ভাই জিনিস বলেন। ওই আপনার যে ফার্স্টে বললেন না, ওই ডোমেইন নেমটা, ইউজার নেমটা ফাইবারের, বুঝছেন, ওইটা কি কিছু করা যায় না? ওইটা আমি কিছু তো উল্টা বলতে পাল্টা দিয়ে রাখি, ওইটা মানে আহ, চেঞ্জ করার কোনো না অপশন নাই ভাই, মনে ওইটা হয়। কোনো চেঞ্জ করার প্রসেস নাই ভাই। এই জন্যই তো প্রথমে ফার্স্টে লিখে দিছি যে আপনারা ডোমেইন নেমটা রিসার্চ করেন। আমি যদি তো ব্র্যান্ড আগে নেম করে করেন দিছিলাম। তাহলে ওইটা নিয়ে পরবর্তীতে একটা বিজনেসে মুভ করতে পারবেন। আর যদি ওই যে খালিদ ফারহান নামে যে লোকটা আছে, উনি কিন্তু নিজের নাম দিয়ে ব্র্যান্ড করছে, আপনি চাইলে নিজের নাম দিয়ে করতে পারেন। ও ভাই, আচ্ছা ওটা ভাই, ওই ডিপেন্ড করে ইউ। আচ্ছা ওই সবাই বলছিল ইংলিশের জন্য, যদি সবাই ওইটা আগে, আমি ওইটা সাফার করছিলাম তাই জন্য একটু শেয়ার করতে চাচ্ছি। ওই ইংলিশে আর কি বলেন 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 বলেন। শিকার শিকার ওই ইংলিশটা ওই গ্রো করার জন্য কথা বলতে হয় খুব বেশি, কিন্তু আমাদের সবসময় দেখা যায় ওই পার্টনার নাই, কার সাথে কথা বলবো, বা আয়নার সামনে দাঁড়াইলে কি টপিক খুঁজে পাওয়া যায় না। তখন ভাই সবাইকে আমি একটা সাজেশন করতে চাই, সবাই ওই একটা ফোনটি নামে একটা অ্যাপস আছে, বুঝছেন, ওইটাতে মানে সবসময় অ্যাভেলেবেল থাকে, ওই কারো না কারোর সাথে কি কথা বলা যায় একবার, সবাই কিন্তু ওই বেসিক লেভেলের চান। তো ওইটা ইউজ করতে পারেন, ওইটা আমি ইউজ করছি, দেন আমার ইমপ্রুভনেস দেখতে পারতেছি। জাস্ট ভাই বললাম, অ্যাপটার নাম কি? ফোনডি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে ওইখানে। ফোনডি? আপনি লিংকটা দিয়ে দেন, লিংকটা দিয়ে দেন নামটা ওখানে। নামটা আপনি কমেন্টে নাই লিখে দেন। এবং আপনি ফ্রি ফর লিংকটা দিয়ে দেন টকেও ইউজ তাহলে হবে। করতে পারেন। ফন্ডি আছে, ফ্রি ফর টক আছে, আমরা তো টিকলা ফ্রি আছে, ফর অনেক টক আছে ইউজ ভাই, করি। অনেক আছে ফ্রি অনেক ফর আছে। টকে ভাই আমি আরো অনেক অ্যাপস দেখছি, ওইগুলা থেকে মানে বাঙালি ফ্রি বেশি ফর থাকে টকে তো। অনেক সমস্যা হয় ভাই, আপনি ওই এইটা দিয়ে দেন, লিংকটা দিয়ে ভাই দেন, একটু সবার লিঙ্কটা দিয়ে উপকার দেন হবে। আর ইসের অ্যাপসের আচ্ছা নামটা লিখে লিংকটা দেন। আচ্ছা, একটু দিয়ে দেন দেখতেছি। এক সেকেন্ড দেখছি। এইটাতে আমি দেখছিলাম কি আউট অফ কান্ট্রির মানুষ বেশি, ওদের সাথে কথা বলা যায়, বাংলাদেশি মানুষ হইলে সাথে সাথে লিভ নেই ওই ফ্রি ফর টক বা এগুলো বলছেন। আচ্ছা আমি দিচ্ছি, ওকে ভাই, থ্যাংক আচ্ছা ইউ। নিয়মুল ভাই, আজকে মোহাম্মদ ভাই, কি একটা গিগ কোশ্চেন রিসার্চ ছিল। নাকি? যে ভাই করেন, একে একে কোশ্চেন আচ্ছা, করেন। সেটা হলো, আমরা যখন বায়ারদের সাথে কমিউনিকেশন করতে যাই অথবা কথা বলতে যাই, তখন আসলে বায়ার বাজেট নিয়ে একটা বিষয় থাকে, কথাবার্তা হয় আর কি। তো এই বাজেটটার বিষয় যেটা, সেটা হলো আমরা যখন বাজেট স্টাডি করি, হয়তো বায়ার বলতেছে যে আমার ডেইলি বাজেট $30 অথবা $50, যে কোনো কিছু হইতে পারে। বাট সিপিসি দেখা যাচ্ছে যে $10 $12। তো তার মানে আমাদের দেখা যাচ্ছে যে 4-5টা ক্লিক আসতেই দেখা যাচ্ছে যে দিনের বাজেট শেষ হচ্ছে, এবং মাসে হয়তো আমি 100টা ক্লিক পাচ্ছি, অথবা আমি আমার কনভার্সন অথবা সেল হচ্ছে 2টা 3টা। হ্যাঁ, তো আসলে হুম। এক্সাক্ট বাজেট কি রকম হওয়া উচিত কনভার্সনের উপর বেস করে, রেশিওটা এটা কেমন? টোটালি টোটালি ডিপেন্ড করে আপনার বিজনেসের, মানে ক্লায়েন্টের বিজনেসের উপর। তার বিজনেসের কিওয়ার্ড সিপিসি কেমন, এটার উপর ডিপেন্ড করে ভাই।
ক্লায়েন্ট যদি তার সিপিসি হয় $50, সে যদি ডেইলি বাজেট দেয় $10 হয়, তাহলে তো বিজনেস করা পসিবল না। এই হ্যাঁ এই সেক্ষেত্রে ক্ষেত্রে ভাই কিছু করা পসিবল হয় না ভাই, কোনো কিছু করা হ্যাঁ পসিবল হয় না। ক্লায়েন্ট ওই যদি বলে তুমি আমাকে একটা সাজেশন দাও আসলে আমার বাজেট কত হওয়া উচিত, হ্যাঁ যে তখন ওই কত যে হলে স্যারের দেখাছিল, স্যার দেখাইছিল ফোরকাস্টিং, ওইটা হচ্ছে করে ফোরকাস্টিং করে যেগুলো সিপিসি কম আছে কিওয়ার্ড, সেগুলো সিপিসি গুলা ক্লায়েন্টের দেখায় এভারেজ করে একটা বলে দিবেন, বুঝতে পারছেন? সেক্ষেত্রে আমি দেখলাম আমার এক একটা কনভার্সন আসতেছে $100। হ্যাঁ তো $100 করে এক একটা কনভার্সন যদি আসে তাহলে আমার ফুল মাসে কতগুলো কনভার্সন নেওয়া উচিত, অথবা সেকেন্ড স্টেপে যাওয়া উচিত, অথবা সেই হিসেবে কত বাজেট হওয়া উচিত? আপনারা তো কাজ করতেছেন অনেকদিন হলো, ভাই এটা বাজেটিংটা এটা কিভাবে ওইভাবে করেন? কখনো কখনো বলা যায় না ভাই, কখনো বলা যায় না এটা। জেনেরিক আর কি গুগলের কথা, না না বাজেটিং ভাই, এর এটা একটা কখনো কোনো, এটা বিজনেসের উপর ভ্যারি করে ভাই, এটা বিজনেসের উপর ভ্যারি করে। বিজনেসটা রিসার্চ করে তার বিজনেসটা কেমন চলতেছে তার উপর ডিপেন্ড করে ভাই, তাছাড়া পসিবল না। এটা আপনি হুট করে এখন আমি যদি বলি বিজনেস না দেখে, তাহলে পসিবল কখনো বলেন? না, যেমন টোটালি দেখা ডিপেন্ড গেল করে যে বিজনেসের আমরা উপর। অ্যাড রান করলাম, হয়তো $1000 অথবা $2000 বাজেট দিল, বাট অ্যাড রান করে দেখা যাচ্ছে যে আমরা হয়তো 200-300 ক্লিক পাইলাম, সেল হয়তো একটা দুইটা, আসলে কোনো কাজ হলো না, হয়তো আমারে বললো যে তোমার আমি ফায়ার করলাম, তোমার দিয়ে হবে না। তো সেক্ষেত্রে কিছু করার নাই ভাই, ক্লায়েন্ট যদি না বুঝে কখনো কিছু করার নাই। অ্যাডভার্টাইজিং ক্ষেত্রে এরকমই হয় ভাই, বুঝতে ভাইয়া পারছেন? এই বিষয়ে আমি আচ্ছা একটু কথা বলতে চাচ্ছি ভাই। বলেন বলেন। আচ্ছা নিয়ামল ভাই, আমার একটা গিগ হচ্ছে ডিজাইন করছি, excuse একটু me যদি ভাইয়া, দেখতেন একটু আমি এই একটু দেখাইতাম আপনাকে। কোশ্চেন করতেছে, কোশ্চেন গুলো করে দেন পরে দেখেন। ঠিক আছে ভাই। ডিজাইন দেখেন, ফাইবারে অনেক ডিজাইন আছে ভাই, এখান থেকে একটা চুজ না করেন আমি তাহলে করছি হয়। ভাই, আমি করছি, একটু আপনাকে দেখাইতাম শুধু আর ওইটা কি। আমাদের গ্রুপে ম্যানুয়ালি পোস্ট করেন ভাই, সবাই দেখে অ্যান্সার দিবে, এইভাবে তো দেখা পসিবল না। কোশ্চেন করতেছে, কোশ্চেন গুলো নেই ভাই। এনামুল ভাই, এবার ভাই গিগের আজকে কি গিগ গিগের রিসার্চটা সংক্রান্ত দেখাবেন কিছু নাকি? বলেন। হ্যাঁ ভাই, গিগ রিসার্চটা আজকে দেখাবেন? ওই গিগ রিসার্চের অনেক ভিডিও আছে ভাই, ফাইবারে মানে ইউটিউবে অনেক ভিডিও আছে, একটু দেখে নিন কষ্ট করে, আপনার কারণ হৃদয় মেথডটা কনফিউজ দেখাবেন হলে। না? আপনার চাইলে হৃদয় ভাইয়ের ভিডিওটা দেখতে পারেন, হৃদয় ভাইয়ের এইখানে ভিডিওটা। ভাই দেখানোর কোনো বিষয় নাই, গিগ রিসার্চ গুলো অনেক ভিডিও আছে, দেখে নিন। কারণ ভাই মার্কেটে আমার যারা একটা কাজ প্রশ্ন করতেছে আছে একই নিয়ামল সাবজেক্টে কাজ ভাইয়া। করতেছে, আর সবাই ইউজ করবেন যেগুলা কিওয়ার্ডের কম্পিটিটর বেশি, হাই ভ্যালু, সেগুলো ইউজ করবেন। কারণ ওই শর্ট ভাইয়া কিওয়ার্ডে শর্ট মিডিয়া যেগুলো, বাইং বলতে আসলে এখানে মূলত কি বোঝায়? মিডিয়া বাইং বলতে বোঝায় আপনার ফুল এক্সকিউজ মি ইন্ডাস্ট্রি। নিয়ামুল ভাই, আপনি যেটা বলতেছিলেন ওই যে কিওয়ার্ড সম্বন্ধে, ওইটা একটু একটু এক্সপ্লেন করেন ভাই, যে যেটা নিয়ে কথা বলতেছিলেন এই যে কোশ্চেনটার আগে একটু বলেন ঠিক ভাই। আছে, ঠিক আছে। ওই যে মিডিয়া বাইং ভাই, মিডিয়া বাইং হচ্ছে আপনার টোটালি অ্যাডভার্টাইজিং ফুল ইন্ডাস্ট্রি। ধরেন আপনার গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, তারপরে হচ্ছে যেগুলো অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি, টোটাল ইন্ডাস্ট্রিকে বলে মিডিয়া বাইং, বুঝতে পারছেন? মানে সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিন যত আছে সবগুলা মিলায়? সবগুলো না না মিলিয়ে। নিয়ামল ভাই, আপনি ওই যে ধন্যবাদ কিওয়ার্ড ভাইয়া। নেওয়ার সময় আপনি ওই যে বললেন না যে হাই ভ্যালু কিওয়ার্ড বা হাই হ্যাঁ আমি কম্পিটিটিভ, বলতেছি ভাই, এটা ওটা বলতেছি। সম্পর্কে আর কি। হাই ভ্যালু বলতে আপনার ভাই, আপনি বলেন তো ভাই, শিপন ভাই, এটা বলেন তো, আপনার এক্সপিরিয়েন্স বেশি এখানে, বলেন। বলেন। আপনি বলেন কিওয়ার্ড সম্পর্কে বলেন, এই যে ফাইবারে যেগুলো কিওয়ার্ড রিসার্চ করে, বলেন। আচ্ছা, কোশ্চেনটা আরেকবার করুন প্লিজ। মানে আচ্ছা ওই যে ফাইবারের যে কিওয়ার্ড রিসার্চটা নিয়ামুল করে ভাই যখন, বললো আর কি যে হাই ভ্যালু কিওয়ার্ড গুলো নেওয়ার জন্য, এটা কেন নিবো আমরা? অনেক ভিডিও দেখছি আমরা, ওইখানে বলছি যে হ্যাঁ লো হাই ভ্যালু, কম্পিটিশন আর অনেক কি, কম্পিটিটর কম্পিটিশনের বেশি যদি হাই কিওয়ার্ড। কম্পিটিশন অল্প কম্পিটিশনের, করে। এক্সকিউজ মি ভাই প্লিজ একটু কথা বলতে দেন। সেটা হচ্ছে কম্পিটিটিভ কিওয়ার্ড গুলো আসলে র্যাঙ্ক করা একটু কঠিন হয়, তো এখানে নিয়ামুল ভাই কেন সাজেস্ট করতেছে আর কি হাই কম্পিটিটিভ কিওয়ার্ড গুলো নেওয়ার জন্য, এইটাই আচ্ছা আর আপনি কি। প্রথমে বলেন শিপন ভাই, তারপরে আমি বলতেছি। এখন কম্পিটিটর যেই, আপনাকে একটা কথা মনে রাখতে হবে, যেখানে কম্পিটিশন যেখানে বেশি, সেখানে অবভিয়াসলি কাজের সংখ্যাও বেশি। এখন এক্স্যাক্টলি ভাই, আমি এইটাই মিন করতে চাইছিলাম, তো বলেন আপনি। এখন আপনি হয়তোবা ফাইবারের উপর গিগ দেওয়ার পর ফাইবার নিয়ে বসে থাকবেন না কাজের জন্য নিশ্চয়ই। তো আপনি যখন একটা ব্রড ক্যাটাগরি, অনেক অনেক কম্পিটিটর ক্যাটাগরিতে গিগ দিবেন, অনেক কম্পিটিটর ক্যাটাগরি সিলেক্ট করে, কিওয়ার্ড সিলেক্ট করে যখন গিগ দিবেন, তখন ওখানে আপনার হ্যাঁ র্যাঙ্কে আসতে সময় লাগবে, কিন্তু আপনি কখনোই কিন্তু গিগ ফাইবারের উপর ডিপেন্ড করে আপনার কেরিয়ার দাঁড় করাবেন না। অবভিয়াসলি আপনি আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করবেন, অন্য অন্য মার্কেট প্লেসে ট্রাই করবেন, হয়তোবা একটা সময় গিয়ে দেখা যাবে আপনার কাছে ক্লায়েন্ট থাকবে, তখন ওই ক্লায়েন্টকে পুশ করে আপনি যখন ফাইবারে নিয়ে আসবেন, ওই গিগের মধ্যে অর্ডার নেবেন, রিভিউ নেবেন, তখন যখন একটা দুইটা রিভিউ হয়ে যাবে না কোনো না কোনোভাবে। আর সব থেকে বড় কথা কি, ফাইবারের অ্যালগোরিদমটা এমন যে ওই আপনি যত বড় কিওয়ার্ডে আপনার গিগটা দেন না কেন, একদিন না একদিন ফাইবার আপনার সুযোগ দিবে। দেখবেন যে হুট করে একদিন আপনার গিগের অনেক ইমপ্রেশন বেড়ে যাবে, তার মানে আপনার গিগটা সামনে নিয়ে আসবে ফাইবার। যখন সামনে নিয়ে আসবে তখন দেখবেন ওই দিন আপনি 2-3টা নক পেয়ে যাবেন।
এখন ওই সময় যদি আপনি ঘুমায় থাকেন বা রেসপন্স করতে দেরি হয়, আপনি কিন্তু হবে কি তখন হয়তো বা কাজটা নিতে পারবেন না, এবং এর মাঝখান থেকে 2-3 জনের মাঝখান থেকে যখন একটা কাজ নিতে পারবেন কিংবা 2টা কাজ কনভার্ট করতে পারবেন, তখন আপনার গিগে কিন্তু 2-1টা রিভিউ পড়ে যাবে। তখন আপনার গিগটা সামনে আসার চান্স অনেক বেশি। যদিও এটার জন্য একটু সময় লাগবে, অবশ্যই ওয়েট করতে হবে। আর জি ভাই, যখন বুঝতে পারছি। আপনার অনেক কম্পিটিটরের মধ্যে আপনার গিগটা সামনে আসবে, তখন এখানে আপনার কাজ অনেক বেশি বেড়ে যাবে এবং হাই ভ্যালু কাজ পাবেন আপনি। আর যখন কম্পিটিটর লোতে আপনি গিগ দিবেন, হ্যাঁ আপনার গিগটা সামনে থাকবে, কিন্তু আপনি মাস শেষে 2টাও নক পাবেন কিনা এটার একটা সন্দেহ থেকে যাবে যে না, কারণ সেখানে সার্চ কম হয়, যার কারণে সেটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড। জি ভাই, একদম এক্স্যাক্টলি ভাই লজিক্যাল এইটাই, একটা কথা বললেন। আর বুঝতে পারছেন? আসলে সবাই এনকারেজ করে আপনার ওই যে লো এটা টোটালি কম্পিটিটিভ। ভাই রং, টোটালি রং। এই জন্যই বললাম হাই ভ্যালু, কারণ ক্লায়েন্ট যদি মান্থলি 10টা সার্চ করে ওই কিওয়ার্ডে কোনো দাম নাই ভাই, বুঝতে জি ভাই ভাই। পারছেন? একজন নতুন সেলার হিসেবে ফাইবারে আমাদের কোন সময়টা বেশি লাইনে থাকা উচিত আর কি, অ্যাক্টিভ থাকা ভাই উচিত? এটা শোনেন আমি বলি, এটা ফাইবারের অ্যালগোরিদম রিসেন্টলি কিন্তু আপডেট হয়েছে, নতুন আপডেট হয়েছে। অ্যালগোরিদম শুধু আপনার পুরাতন সেলারে র্যাঙ্ক করাইতেছে না, কিছু কিছু আচ্ছা সময় দেখে নতুন সেলারে র্যাঙ্ক করায়, কিছু জি কিছু কিওয়ার্ডে র্যাঙ্ক করায়। ওই সময়টা আপনার গিগটা কোন সময় র্যাঙ্ক করে তখন আপনি অ্যাক্টিভ থাকেন ওই সময়টা প্রত্যেকদিন, না আমাদেরকে সব সময় থাকতে কতটুকু হবে। সময় কতটুকু অ্যাক্টিভ থাকা উচিত প্রথম দিকে, আপনার সাজেশন মানে একটু। ভাই আমি তো 24 ঘন্টা অ্যাক্টিভ থাকি, বিভিন্ন 24/7 অ্যাক্টিভ থাকেন ভাই, কম্পিউটার অন করে রাখেন, এটাই অন বেটার। করে রাখেন, অ্যাক্টিভ থাকেন, তাহলেই হবে। কিছু মোবাইলে কিছু এক্সটেনশন আছে, প্রথম অবস্থায় ইউজ করলে হয়তো আগে না প্রবলেম ভাই হতো, শুনতো আমার প্রথমে কোনো তো প্রবলেম হয় নাই। নেক্সট দেখা যাচ্ছে শোনেন, আপনি বিকাল 5টা থেকে সকাল 10টা বা 12টা পর্যন্ত অ্যাক্টিভ থাকতে পারেন, আর বাকি সময়টা অফ করে রাখেন পিসি, সমস্যা ভাই নাই আপনি এটা। দিনে তো কাজ করতে পারবেন, অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট আছে, বিভিন্ন দেশের ক্লায়েন্ট আছে যেগুলা দিনে কাজ দেয়। তাহলে আচ্ছা ভাইয়া, 24 ঘন্টায় থাকতে হবে। অটো রিফ্রেশার কি ইউজ করা যাবে? না ভাই, নতুন অবস্থায় ইউজ করেন না, এগুলোর প্রোফাইল দরকার পুরাতন নাই হলে ভাই, ইউজ করতে অ্যাক্টিভ পারেন। থাকতে পারলে থাকেন, নাই যে এগুলো ব্যবহার করার অটো দরকার রিফ্রেশ ইউজ করলে তো তেমন সমস্যা হয় না, আমি তো অনেকদিন ধরে ইউজ করতেছি। আপনি বুঝবেন না, পরে হয় না, সমস্যা হয়ে হয়তো যাবে। হতেও পারে, পরবর্তীতে ফাইবারের উপর ডিপেন্ড করে ভাই, এটা আমার জানা নাই, এটা বলতে পারলাম না। ভাইয়া ওই ভাইয়া যে আমার একটা প্রশ্ন ছিল। আমি হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট খোলার সময় ইউটিউব দেখে চেষ্টা করতে করতে তো আমি হচ্ছে 80% কমপ্লিট করছি, কিন্তু তারপরে আমি হচ্ছে মানে ওইটা আমার কেটে গেছে, আমি আর বাকি 20% কমপ্লিট করতে পারিনি। ওইটা তো দরকার নাই, আমাকে আপনি গিগ দিয়ে দেন, কোনো সমস্যা নাই। আমার দেখছেন 70% দিয়ে রাখছে, খেয়াল করছিলেন আমার এই যে যখন দেখাইছি, কোনো সমস্যা নাই, দিতে পারেন। থ্যাংক ইউ 100% তখন হবে আসসালামু যখন আলাইকুম। আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো অ্যাড করবেন, ফেসবুক, তারপরে গিটহাব, টুইটার, এগুলো অ্যাড করেন তখন। আচ্ছা নিয়ামল ভাই, আচ্ছা একটা থ্যাংক ইউ। কোশ্চেন ছিল, এটা হচ্ছে আপনার আপনি তো কাজ করেন রেগুলার, এখন কাজ করতেছেন, তো আপনার মানে সাকসেস রেটটা কেমন এভারেজে? আপনি মানে মোটামুটি কতগুলা ক্লায়েন্টের আর কি আরওআইটা জেনারেট করে দিতে পারেন? ভাই আমি ম্যাক্সিমাম টাইম কাজ করি হচ্ছে ট্র্যাকিং এর। আমার হচ্ছে যে পার্সোনাল ক্লায়েন্ট তিনটা আছে, ওদের প্রতি মাসে ম্যাক্সিমাম 500 4 মাসে এমন থাকে, কারণ ওদের বাজেট খুবই কম, অ্যাড বাজেট খুবই কম, মানে ওরা মান্থলি $1000 খরচ করে না এরকম, বুঝতে পারছেন, আচ্ছা ড্রপশিপিং আচ্ছা বিজনেস। তো এই ক্ষেত্রে মানে 500%, 450, 500 এরকম থাকে, এভারেজ এরকম থাকে। আচ্ছা, শিপন ভাই কিছু বলবেন এই বিষয়ে? উম, আমি গুগল অ্যাডস নিয়ে কাজ করি না, কিন্তু আমার গুগল অ্যাড এর একজন এক্সপার্ট আছে। উনি আমার এখানে লোকালি জব করে, মানে ফিজিক্যালি জব করে। আলহামদুলিল্লাহ ক্লায়েন্ট স্যাটিসফাইড, যে কখনো ক্লায়েন্ট অবজেকশন করে নাই। আর যে ক্লায়েন্ট অবজেকশন করে তারে তখনই আমি রিফান্ড করে দিই সবকিছু। কারণ অ্যাডস এমন একটা জিনিস, আপনার ক্লায়েন্টের এটা বুঝাইতে হবে আগে, যে অ্যাডস এমন একটা জিনিস যে আপনি আজকে রান করলেন, কালকে যদি আপনার অ্যাডসটা বুম করবে না, যদি এটাই করতো তাহলে পৃথিবীর প্রত্যেকটা বিজনেসম্যান সাকসেসফুল হইতো। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা ভাইয়া, মার্কেট রিসার্চ সম্পর্কে একটু ধারণা দিবেন? মানে আসলে আপনারা মার্কেটটা রিসার্চ করেন কিভাবে? কারণ দেখেন, আসলে একই প্রোডাক্টের অফার চালাচ্ছে অনেক কোম্পানি, তারা বিভিন্ন অ্যাঙ্গেল প্লাস বিভিন্ন প্রবলেম আর কি টার্গেট করতেছে, তো ওইভাবে আর কি অ্যাডটা ক্রিয়েট করতেছে, অ্যাড কপি এগুলা জেনারেট করতেছে। তো মূলত এই রিসার্চের প্রসেসটা কি? আপনারা এই রিসার্চটা কিভাবে করেন যে আমি এখানে এই কম্পিটিশনের ভিতরে স্ট্যান্ড আউট করতে যাচ্ছি, সো এখানে আমার অফারটা কেমন হওয়া উচিত, আমি গ্যাপটা কিভাবে আইডেন্টিফাই করব, মার্কেটে গ্যাপটা কোথায়? এখন শোনেন, প্রত্যেকটা বিজনেসের একটা আইএসপি থাকে, অর্থাৎ ইউনিক সেলিং পয়েন্ট থাকে। এটাকে আপনার খুঁজে বের করতে হবে যে আসলে এই বিজনেস, উনি যে প্রোডাক্টটা সেল করে, ওনার যে কম্পিটিটর, তার থেকে এনার কি বেশি আছে, কোন জিনিসটা ইউনিক, এটা খুঁজে বের করতে হবে আপনাকে।
এইটাই পিন পয়েন্ট করে আপনাকে ক্যাম্পেইনের কপি তৈরি করতে হবে। আচ্ছা আচ্ছা বুঝতে ভাইয়া, পারছি। আপনাদের কাছে আমার 4টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, ফাইবার এজেন্সি আমাকে একটা নোটিফিকেশন দিছে স্কিল দেওয়ার জন্য। ফাইবার এজেন্সিস বলতে কি বোঝায়? না দেখলে বলতে পারবো না। ভাই আসসালামু আলাইকুম। ভাই সেকেন্ড, যখন আমরা একটা অর্ডার কমপ্লিট করে ডেলিভারি দেই, রিসেন্টলি আমার একটা ক্লায়েন্ট বলছে যে তোমার অর্ডারটা আমি অ্যাকসেপ্ট করলাম, কিন্তু রিভিউটা আমি তোমাকে 1 মাস পরে দিব। সে কিন্তু স্কিপ করছে। আসলে কি সে 1 মাস পরে রিভিউটা দিতে পারবে? অর্ডার অ্যাকসেপ্ট করে ফেলছে। 15 দিন সময় থাকে ভাই, 15 দিন পরে দিতে পারে। থার্ড প্রশ্ন, ফাইবার ফর্ম, যে আমরা ফাইবার ফর্মে এখানে অ্যাক্টিভ থাকলে এখান থেকে কি আমরা কোনো বেনিফিট পাবো? এরকম কোনো? অবশ্যই বেনিফিট পাবেন, কারণ ফাইবার ফোরামে যখন অ্যাক্টিভ থাকবেন তখন অবশ্যই আপনি ওইখানকার কমেন্ট করবেন, কারো প্রবলেম সলভ করবেন। এরকম হয় না, আপনি কোশ্চেন করলে আপনার কোশ্চেন অ্যান্সার দিল, যদি আপনি অ্যান্সার দেন সেই ক্ষেত্রে হবে কি, ফাইবার ফোরামে অ্যাক্টিভ থাকলে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে যে অ্যাক্টিভ থাকবে। আর তখন আপনি যে ওদের যে অ্যান্সার গুলো দিবেন, তখন ফাইবার মনে করে যে সে আমারে হেল্প করতেছে, আমি সময় পাইতেছি না। ফাইবার কমিউনিটি লিডার কি জন্য রাখছে প্রত্যেকটা দেশে, যে আমরা তাদের দ্বারা বেনিফিট হচ্ছে, আমাদের অ্যান্সার গুলো তারা দিতেছে। তো সেই ক্ষেত্রে ওরা হচ্ছে প্রোফাইল গুলো র্যাঙ্ক করার ট্রাই করে ভাই। এখন নিউ অ্যালগোরিদম কি হয়েছে জানি না, কিন্তু আগেকার যে অ্যালগোরিদম ছিল এইরকম ছিল, বুঝতে পারছেন? তো আপনি যত যত বেশি এখানে অ্যাক্টিভ থাকবেন, আপনার প্রোফাইল ফাইবারে চোখে পড়বে, তাড়াতাড়ি র্যাঙ্ক করবে, এরকম একটা আর প্রসেস। ফোরামে অ্যাড থাকলে আপনি আপডেটও পাবেন সবকিছু। হ্যাঁ, অনেক আপডেট পাবেন। জি আপডেট আর পাবো। ফাইবার এজেন্সি ভাই, ফাইবার এজেন্সি হচ্ছে আপনার যেগুলো প্রো সেলার আছে না, ফাইবারে প্রো সেলার, জি এই প্রো সেলার এজেন্সিকে বলে। এখন ওই নিউ অ্যাড করছে আগে এজেন্সি, মানে প্রো সেলার, এখন ওইটা এজেন্সিতে কনভার্ট করছে আস্তে আস্তে। আচ্ছা, প্রো সেলার ভাই, ভাই এখানে আসসালামু আলাইকুম। এখানে হ্যালো। তো আমি এখানে তো লেভেল 1 সেলার থাকাকালীন আমার এই নোটিফিকেশনটা দিছে যে তুমি ফাইবার এজেন্সি স্কিলটা দাও। এটা এখন কখন আপনি আমার প্রোফাইল আছে যেটা বলতে পারবো না, আপনি 1 দিয়ে সেলার দেখতে না পারেন। লেভেল 2 সেলার, এটা ডিপেন্ড করে না ফাইবার প্রোতে অ্যাপ্লাই করার জন্য। ভাই ফাইবারে প্রোতে বাংলাদেশে বর্তমানে আর অ্যাপ্লাই করার মতো প্রসেস নাই। এখন আপনি যদি দিছে ওইটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, শিখতে পারেন। এখন বাংলাদেশে মানে প্রত্যেকটা দেশে ফাইবার, এই যে গত 6-7 মাস আগে ফাইবার প্রো এর একটা হচ্ছে যে সেমিনার হয়েছিল, মনে আছে নাকি জানি না। জি ওইটাতে অতিরিক্ত পরিমাণ কোশ্চিন হয়েছিল, ওই কোশ্চিনের পর থেকে ওটার পরে এত পরিমাণ অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করার কারণে ফাইবারে বাংলাদেশ থেকে প্রো যে অপশন আছে এটা অলরেডি বন্ধ করে দিয়েছে। ফাইবার বাংলাদেশে প্রো সিস্টেম দেয় অটোমেটিক, মানে ওরা হচ্ছে যে ম্যানুয়ালি অ্যাকাউন্টটা রিভিউ করে তাদের উপর দেয়, মানে যেমনটা টপ রেটেড দেয়, $20,000 $6,500 রানিং হয়ে গেছে, তাও দেয়নি আমাদের। তো এরকম করে ম্যানুয়ালি রিভিউ করে তারা প্রো সেলারটা দেয় এখন। আচ্ছা ভাই, চতুর্থ কোশ্চেন, রিসেন্টলি আমার 2টা অর্ডার তারা অটোমেটিক্যালি আমার সাথে কথা না বলে অর্ডার করছে, কিন্তু তাদের সাথে আমি যোগাযোগ করতেছি অনেক দিন ধরে, প্রায় 1.5 মাস ধরে যোগাযোগ করতেছি, কিন্তু নাই। এখন আমি কি করলাম, এটাকে যেহেতু যোগাযোগ করে তাদের সাথে পাচ্ছি না, তাহলে আমি এটাকে রিসিভ না করে আমি 6 মাস টাইমটা বাড়িয়ে দিলাম, যাতে 6 মাস পরেও যাতে সে আয়সা হেরা তার কাজটা যাতে আমার কাছ থেকে করে নিতে পারে। এখন আমি যে 6 মাস পরে যে আমার এটাকে টাইম বাড়াইলাম, এখন কি এখানে কি আমার কোনো প্রবলেম হবে? এটা কোনো প্রবলেম না ভাই, কোনো প্রবলেম হবে না। আপনারা আপনার বাপ্পি সময় ভাইয়ের, বাড়াইলেও প্রবলেম হবে না, না বাড়াইলেও প্রবলেম হবে না। আচ্ছা আমি একটা কথা বলি, বলা ঠিক হবে নাকি জানি না, বলি এক্সপিরিয়েন্স হবে। আমি আগে জানতাম যে ফাইবারের হচ্ছে যে যখন ডেলিভারি টাইমটাই হচ্ছে যে লসে যাবে, প্রোফাইলে অনেক ক্ষতি হয়ে যাবে। এটা ভাই আমি টোটালি এটা রং দেখছি, কারণ আমি বাপ্পি ভাইয়ের প্রোফাইলে আপনারা দেখেন অনেক অর্ডার, 20টা 30টা করে, তার এখন পর্যন্ত টোটাল অর্ডার হচ্ছে যে লেট ডেলিভারি হয়ে আছে 48টার উপরে। লেট ডেলিভারি, ক্লায়েন্টে ভাই অর্ডার করে আমারই গেছে, 7টা লেট ডেলিভারি, স্টিল নাও ওটা লেট। কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম না ভাই। এটা আপনার কোনো ফল্ট না, এটা ক্লায়েন্টের ফল্ট। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া অটো রিফ্রেশ ছাড়া কিভাবে অনলাইনে থাকা যায়? 5 মিনিট পরে পরে তো অফলাইন হয়ে যায়। 5 মিনিট না, এখন 3 মিনিটে হয়ে যায়। আপনি বেশি বেশি রিফ্রেশ করেন, আপনার মোবাইলে হচ্ছে যে অ্যাক্টিভ থাকেন, তাহলেই হবে। নিয়মল ভাই, বস, প্রাইসিং এর ব্যাপারে কিছু বলেন। আমার ফাইবারে 2 দিন ফাইবার থেকে ডিটেক্ট করছিল যে আসলে অটো রিফ্রেশ অন করা আছে অথবা এক্সট্রা কোনো প্লাগইন ইউজ করা আছে। তাহলে ভাই এটা টোটালি আপনারা মানে না বর্জন use করেন, করা এটা হয়নি। করেন না।
আমি তো সব সময় স্ক্রল করতেই থাকি, মোবাইলে আচ্ছা, স্ক্রল করতেই আরেকটা থাকি। বিষয় ভাইয়া, ওই যে হ্যালো ফাইবারে কাজ, আমরা ক্লায়েন্ট কাজ দিয়েছে এবং আমরা কাজ কমপ্লিট করে দিয়েছি, ডেলিভারি দিয়ে দিছি, বাট ক্লায়েন্ট আসে যদি বলে যে আসলে তোমার কাজে আমি স্যাটিসফাই না, হ্যাঁ, এবং আমাকে রিফান্ড দাও, এক্ষেত্রে আসলে কোনো রুলস আছে অথবা কিছু আছে কি? অবশ্যই রুলস আছে। আপনি ফাইবারের সাপোর্টে ডিরেক্ট নক দিবেন, বলবেন যে ক্লায়েন্ট, এটা ডিরেক্ট ক্লায়েন্টও দিতে পারে। যদি ক্লায়েন্ট দিয়ে বলে আমি স্যাটিসফ্যাকশন নাই, সেক্ষেত্রে ক্লায়েন্টেও দিতে পারে রিফান্ডের জন্য এসএমএস। অবশ্যই আপনিও দিতে পারেন যে আমার ক্লায়েন্ট আমারে বলছে সে স্যাটিসফ্যাকশন নাই, টাকাটা রিফান্ড নিতে চাই। এসএমএস একবার বলে দিয়ে জাস্ট খালি অর্ডার আইডিটা দিবেন, দেন ওরা অটোমেটিক্যালি রিফান্ড করে দিবে। এটা কি ফাইবার নিজে করে দেবে না এটা আমরা করতে পারবো? ফাইবার নিজে করে দিবে। ওকে। ভাই আচ্ছা ভাইয়া, হ্যালো হ্যাঁ ভাই। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ ভাইয়া, বলছি যে আপনার হচ্ছে ফাইবারে ফোন থেকে অনলাইনে আমি থাকি, ঠিক আছে? এবার বলছি একটা পেজে বারবার রিফ্রেশ মারা ভালো, না ওর মধ্যে তো আরো ধরো মেসেজ পেজ আছে বা 8-10 যে পেজগুলো আছে সেগুলো মোটামুটি ঘোরাঘুরি করা ভালো? ঘোরাঘুরি করতে পারেন। আপনার যদি ফাইবার অ্যাকাউন্টটা পুরাতন হয় তাহলে আপনি হচ্ছে যে ঘোরাঘুরি করবেন। নতুন অ্যাকাউন্ট হলে কি করে করবেন আপনি? ফাইবারের শুধু একটা ড্যাশবোর্ডই হয় ভাই, দুইটা ড্যাশবোর্ড হয় না মোবাইলে। ওই ড্যাশবোর্ডেই হচ্ছে যে খালি রিফ্রেশ করবেন, কোনো সমস্যা নেই। আমি তো এই 1-1.5 বছর থেকে শুধু ওই পেজেই রিফ্রেশ করে আসতেছি, আমি তো জানি না ভাই, কিছু হয়নি আমার এখন। হ্যালো ভাই। শিপন ভাইয়ের কিছু হয়েছে নাকি জানি না, শিপন ভাই বলতে পারেন। না, আমি ঠিক আছে ভাইয়া। ভাইয়া সত্যি কথা বলতে ভাই একটা কোশ্চেন ছিল। অটো রিফ্রেশার ইউজ করি না তা না, সত্যি কথা বলতে অটো রিফ্রেশার দাদা ইউজ করি। আমি ভাই দাদা আমি ব্রাউজারে অটো করি না, আমি মোবাইলে করি অটো রিফ্রেশার। দাদা এই এই অটো রিফ্রেশের ব্যাপারে আমি আগে করতাম ইউজ, হ্যাঁ, মানে আমি যখন নতুন নতুন অ্যাকাউন্টটা খোলার 1-1.5 মাস পরে করতাম। ব্যাপারটা জিনিস দেখলাম যে অটো রিফ্রেশার ইউজ করলে যা ইমপ্রেশন আসে, আর আমি যদি ম্যানুয়ালি থাকি তার থেকে বেটার ইমপ্রেশন আসছে। এক্স্যাক্টলি, এটা 100%, এটা 100%। কারণ আমি আর এটা ফিল মোবাইলে করে ভাই, দেখলাম। মোবাইলে অটো রিফ্রেশার করলে কি হয় কি, হুম ওই আপনার হচ্ছে ব্রাউজারে ওরা অটোমেটিক ধরতে পারে, মানে ফাইবারে। কারণ ফাইবারের হুম কুকি, মানে ফাইবারের কুকিটা ব্রাউজারে অলরেডি মানে কাজ করতেছে কুকিটা। তো সেই সময় ওরা অটোমেটিক ধরতে পারে, কিন্তু যখন মোবাইলে করবেন অটো রিফ্রেশার ধরতে পারে, কিন্তু ওরা সহজে ধরতে পারে না। এটা মোবাইলে করতে পারে অটো রিফ্রেশার। আমি তো মোবাইল ইউজ করি, ব্রাউজার ইউজ করি না। ভাই তো সব ভাই সময় না। আমি দেখলাম এইটা নিয়ে আমি ভাইয়া কয়েকদিন দেখলাম ম্যানুয়ালি থাকলে না ওখান থেকে ফিডব্যাকটা আসছে ভালো, কিন্তু কোনো কিছু ইউজ করলে ওরা মোটামুটি বুঝছে যে তুমি একজন বট, অবশ্যই বুঝতে এরকম পারে কিছু। ভাই, অবশ্যই বুঝতে পারে 100%। কারণ স্যার যে ট্র্যাকিংটা শিখাবে আপনাদের, এই যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং শিখাইছে কি জন্য, যে আমার অ্যাড থেকে কয়টা সেল আসতেছে, কোন ব্রাউজার থেকে, সব দেখতে পাবেন। হুম তো সেম পজিশনে প্রত্যেকটা প্ল্যাটফর্মে ওদের কুকি আছে। একটা ওয়েবসাইট করতে গেলে অবশ্যই কুকি আছে, কুকিটা আপনার ব্রাউজারে সেট করে দেওয়া, ওই কুকি দ্বারা ওরা কাউন্ট করে, তো অবশ্যই বুঝতে পারে। আর ভাইয়া ভাইয়া আর একটা কোশ্চেন ছিল ভাইয়া, বলছি আমার কাছে ধরো দুটো আছে অ্যাকাউন্ট। এবার কথা হচ্ছে আমার হচ্ছে একটাই ওয়াইফাই, তো আমি একটা ওয়াইফাই দিয়ে কি দুটো অ্যাকাউন্টকে মানে কন্ট্রোল করতে পারি, না ওর জন্য আলাদা কোনো এর দরকার? শিবম ভাই নে- অ্যান্সারটা দেন, আপনার অনেক অ্যাকাউন্ট, অ্যান্সারটা দিয়ে দেন। নিয়মল ভাই প্রোফাইল পিকে কি, প্রোফাইল পিক যদি আমি ভাই এটা আগে অ্যান্সারটা দিক, তারপর কোশ্চেন করেন। শিবম ভাই বলেন। মানে একটা ওয়াইফাই থেকে আপনি দুইটা অ্যাকাউন্ট চালাবেন এটা বলতেছেন? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আমি একটা কথা বলি। আমি হচ্ছে রিসেন্টলি মানে ফাইবারের এতে জয়েন করছিলাম। তো ওখানে একটা জিনিস আমি দেখছি, সেটা হচ্ছে ওনাদের কাছে একটা পকেট রাউটার আছে। জাহিদুল ভাইয়ের কাছে একটা পকেট রাউটার, এবং ওই পকেট রাউটার থেকে আহ, ওনার ওনার ফাইবার চলতেছে, এবং ফাইবারের কমিউনিটি টিম লিডার যে মেহেদি ভাই, ওনার ফাইবারও চলতেছে। হুম এখন এইটারে আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন? দুইটা আচ্ছা, আমি ফাইবার আমি এখন বলি শুনেন ভাই। আপনি বাংলাদেশে যারা ওয়াইফাই ইউজ করতেছেন সব কিন্তু শেয়ার ওয়াইফাই, বুঝতে পারছেন? হ্যাঁ, শেয়ার এইটা হচ্ছে আইপি, কখনো আইপি মানে ডিফারেন্ট হয় না। কিছু কিছু সময় আইপি চেঞ্জ করে, ওরাই চেঞ্জ করে, ওরাই আবার ইয়ে করে। তো ফাইবার ভাই আপনার আগে হয়তো ধরতো আপনার হচ্ছে যে আইপিটা, কিন্তু এখন ওরা আপনার কম্পিউটারে যে ম্যাক অ্যাড্রেসটা আছে, ওই ম্যাক অ্যাড্রেসটা মানে ফাইবার কাউন্ট করে, বুঝতে পারছেন? এই জন্য কোনো ওই আপনারা ট্রাই করেন যে আমি যেমন ইউজ করি, আমার 4-5টা অ্যাকাউন্টে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়াইফাই, প্রত্যেকটার জন্য রাউটার আলাদা, অনু আলাদা ভাই। আমি ইউজ করি কারণ আমার ভয় আছে, আমি খুব ভীতু মানুষ। আসসালামু আলাইকুম স্যার, আপনারা আমি একটু চাইলে ইউজ বলি এই করতে জায়গায়। পারেন,
দাদা আবুল দাদা আবুল আমি ভাই একটা জিনিস দেখলাম দাদা আমি একটা জিনিস দেখলাম তোমার এই আমি ধরো যে ল্যাপটপ থেকে 5 এবার অ্যাকাউন্ট খুলে রেখেছি না, এবার ওদের সাথে ওদের সাপোর্ট আমি কথা বলেছি কয়েকবার। তা ওরা ওখান থেকে যেমন ফিডব্যাকটা দিল, বলছে তোমার দেখাচ্ছে একটা তুমি নেটওয়ার্ক দিয়ে একটা অ্যাকাউন্ট খুলছো, কিন্তু তোমার আমরা এখন নেটওয়ার্ক দেখাচ্ছে তোমার তো শেয়ার নেটওয়ার্ক, কিন্তু ওই যে তুমি যেটা কথাটা বললে না যে তুমি যে নেটওয়ার্ক যেটা ইউজ করো তোমার তো ডাইরেক্ট না, বা তুমি তো অন্য কারো কাছে ভায়া হয়ে আসছে। তা সেক্ষেত্রে আমরা তোমার যে ওই ল্যাপটপ বা যে কোনো ডিভাইস থেকে হোক তোমার যে আইপি আছে বা ম্যাক্স এইটা আমরা কাউন্ট করবো, সেখান থেকে যদি কোনো ফল্ট পাই তাহলে তোমার অ্যাকাউন্টটা সমস্যা হওয়ার হতে ভাই, পারে ইন এটা ফিউচার। সহজে সমস্যা করে না, কিন্তু যখন আপনার অ্যাকাউন্ট আস্তে আস্তে গ্রো হবে তখন সমস্যা করতেও পারে ভাই। এটা টোটালি ডিপেন্ড অন টুএসএলআই কে ফাইবার। তাহলে তুমি আপনারা তখনই তোমার ডিপেন্ড অন ফাইবার, আপনারা সবসময় ট্রাই করবেন ডিফারেন্ট অ্যাকাউন্ট হলে ডিফারেন্ট টাইপ ওয়াইফাই ইউজ করতে, বুঝলেন? তার মানে ভাই ঠিক আমার আছে, থ্যাংক ইউ দাদা। আমার বাসায় 3টা ল্যাপটপ আছে, আমি 3টা ফাইবার ওপেন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি 3টা গুগল অনু, ট্রান্সলেট 3টা রাউটার, 3টা কোম্পানি এইরকম করলে ভালো হবে নাকি করতে পারবো আসলে একটা নেটওয়ার্কে? একই একই কোম্পানি হোক সমস্যা নাই, একই কোম্পানি নেবেন, অন্য রাউটার আলাদা নেন তাহলে হবে। আমি তো এভাবে ইউজ করি। ওকে। ব্যাস কাহিনী শেষ। একই ওয়াইফাই হলে কি ভাই, একই দাঁড়ান একই ওয়াইফাই হলে হয় কি মাঝে মধ্যে অ্যাকাউন্ট গুলো আপনার সাসপেন্ড করে না, কিন্তু একটা অ্যাকাউন্ট র্যাঙ্ক করলো কিন্তু পরবর্তী যেগুলো অ্যাকাউন্ট আছে ওগুলো র্যাঙ্ক করে না। এটা মেন প্রবলেম, বুঝতে পারছেন? এটা আমি রিয়েল টাইম ফেস করছি। ভাই তার মানে তো আমাদের বিভিন্ন কোম্পানির মানে ওয়াইফাই নিয়ে তারপরে মনে করেন না আলাদা আমার আলাদা ভাই, রাউটার নেওয়া ভালো। আমার আগে ছিল একই ওয়াইফাই, মানে একই রাউটার কিন্তু 5টা হচ্ছে যে অ্যাকাউন্ট, কিন্তু পরবর্তী যখন ওই প্রবলেমটা দেখছি তখন আমি সব চেঞ্জ করছি। এরকম, বুঝতে পারছেন? আপনারা ট্রাই করবেন এখানে তো প্রত্যেকটার জন্য আলাদা আইপি আলাদা। হচ্ছে মেইন, তাই না? তো হচ্ছে গিয়ে শেয়ার আইপি আলাদা আলাদা আইপি আলাদা আলাদা অ্যাকাউন্টের জন্য রাখতে হবে, এটা হচ্ছে ওইটাই। আমার জন্য হচ্ছে। আচ্ছা ভাইয়া, আমি যদি একটা ফাইবার অ্যাকাউন্ট যদি আগে ছিল গ্রাফিক্সের, তো ওইটা যদি 2 বছর পর চেঞ্জ করে ডিজিটাল মার্কেটিং করা হয়, তবে কি সেটায় কোনো এফেক্ট পড়বে বা কোনো প্রবলেম হবে? শিবন ভাই, আপনি চেঞ্জ করে আমার দিতে কিছুদিন আগে র্যাঙ্ক করাইছেন, এই ইয়েটা বলেন, নতুন অ্যাকাউন্ট র্যাঙ্ক করাইছেন মনে হয়। আচ্ছা আপনি এটা কোশ্চেন আনসারটা দেন। দেখেন, আপনি আগে কিসের উপর অ্যাকাউন্ট করছেন এটা বড় কথা না, আপনার কিন্তু প্রোফাইল র্যাঙ্ক করবে না, আপনার গিগ র্যাঙ্ক করবে। কারো কিন্তু প্রোফাইল র্যাঙ্ক করে না, র্যাঙ্ক করে গিগ। তো এখন আপনার প্রোফাইলটা অপটিমাইজ করতে পারেন, আগে যেগুলো আছে সেগুলো চেঞ্জ করে দিলেন, চেঞ্জ করে দিয়ে নতুন করে সবকিছু আপনি যে সার্ভিস দিচ্ছেন এই সার্ভিসের উপর টপিকের উপর সবকিছু আপনার কম্পিটিটররা যেভাবে করছে আপনি সেভাবে প্রোফাইল করলেন, তারপরে সবকিছু দেখায় গিগ দিয়ে দিলেন। এখন তো আমার আপনার দেখা প্রোফাইল একটা লোক আছে ভাই, আমার দেখা একটা লোক আছে, সে কাজ করছে 2 বছর গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি, এগুলা কাজ করছে একই প্রোফাইলে। এখন সে গুগল একটা কাজ করে আপনার মানে টপ রেটেড ইয়ে পূরণ করছে, ব্যাচটা পায়নি এখনো, সবকিছু পূরণ করছে। তো এটা কোনো ফ্যাক্ট পড়ে না যে আপনি প্রপারলি উনি কাজ জানেন। ক্যাটাগরি সহ সবকিছু চেঞ্জ করে নিলে ইনশাল্লাহ হতে পারে। আচ্ছা, আপনি আপনি গিগ ক্যাটাগরি চেঞ্জ করবেন বলতে কি আপনার যেটা গিগ আছে গিগ ডিলিট করে দিলেন, বা যেহেতু ওই গিগ আর কাজ করতেছেন না ওদিকটা পজ করে দিলেন। স্যার একটু প্রাইসিংটা নিয়ে কথা বলবেন নতুন অবস্থায়? নতুন এবং অবস্থায় ভাই প্রাইস বলেন বলতে আপনার দেখেন, আপনারা অনেক সময় গিগ দেওয়ার সময় একটা ভুল করেন, সেটা হচ্ছে যারা ফাইবারের টপে আছে, আপনার কিওয়ার্ড সার্চে টপে আছে, আপনি তাদের দেখে আপনি আপনার বাজেট সেট করেন। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে মানুষটা টপে আছে ওই মানুষটার প্রোফাইলে 1-150 রিভিউ অলরেডি আছে। অবভিয়াসলি ওই মানুষটা ওই সেলারটার যখন শুরুতে ওই রকম অত প্রাইস ছিল না, সে আস্তে আস্তে বাড়াইছে, তার সার্ভিস তার প্রোফাইলে রিভিউ অ্যাড হয়েছে, তার প্রোফাইলে সে অনেক বেশি অর্ডার কমপ্লিট করছে, তার এক্সপিরিয়েন্স বাড়ছে, সাথে সাথে সে প্রাইসও বাড়াইছে। তো অবশ্যই আপনি আপনার কম্পিটিটর থেকে একটু প্রাইস কমায় রাখবেন অবশ্যই, প্রথম অবস্থায় ভাই অন্তত। ভাইয়া একটা ফাইবার অ্যাকাউন্ট 2টা ডিভাইস থেকে 2জন হ্যান্ডেল করতে পারবে কিনা? না, আচ্ছা ভাই, শুধু থ্যাংক ইউ। মোবাইল আর ইয়ে ইউজ করতে পারবেন, ফোন ইউজ করতে পারবেন, ভাইয়া মোবাইল আর কম্পিউটার, ভাইয়া ইয়ে না। হ্যাঁ ভাইয়া বলছি আমি স্কিল টেস্ট দিয়েছি, হ্যাঁ মোটামুটি ধরো 5টা স্কিল টেস্ট দিয়েছি, ধরো অ্যাভারেজ আমার ধরো মোটামুটি ওই 8.2 আছে, তো আমি চাইছি আর একবার দিতে। এবারে যদি ভাইয়া যদি এরপরে যদি আবার এর থেকে যদি কমে যায় ইন কেস, তা সেক্ষেত্রে কি ওই সেই রেজাল্টটাই দেবে, না 8.2টাই আমার থাকবে? 9.2, 8.2 থেকে 9.2 আছে প্রতিটা স্কিলে। এটা আমার জানা নাই ভাই, আপনার যত স্কিল আপনারা টেস্টের পারেন। লাস্ট রেজাল্টটা শো করবে, লাস্ট রেজাল্ট।
আপনারা যত মানে বেশি ট্রাই করতে পারেন যে ওটা না দিতে, কারণ একবার ফেল করলে অ্যাকাউন্ট ডাউন হয়ে যাবে, বুঝতে পারছেন? তো ওইটা অত ট্রাই না ভাই, করবেন না। আমি একবার করেই দিয়েছি ভাই, আমি একবার করে দিচ্ছি, 5টা স্কিল দিয়ে দিচ্ছি, এবার 5টায় মোটামুটি তোমার এই 9.2, 8.2, 8.8 ওইটাই এরকম চাই ভাই, সামথিং ওইটাই এসছে। চাই। কেউ 100 কখনো পায় না ভাই, বুঝতে পারছেন? 100 অ্যান্সার কখনো মানে ঠিক আছে ভাই। কোশ্চিনের মানে কি বলে মার্ক কখনো দেয় না, 100 পাইলেও কম দেয় কিছু। তো তাই সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে নিয়ামল ভাই। ভাই, আমাদের বেসিক প্রশ্নগুলো হয়ে গেছে মোটামুটি। আপনি কি আর এছাড়া কি প্রাইসিং আপনার আরো ভাই, কিছু প্রাইসিং এর বিষয়ে দেখাবেন? একটা কথা বলি, প্রাইসিং এর বিষয়ে একটা কথা বলি। প্রাইসিং ওই যে ভাই বললো, প্রাইসিং হচ্ছে যে ওই যে শিপন ভাই বললো যে কম, আসলে কম দিবেন, অত বেশি কম দেওয়ার দরকার নাই, যেটা ক্লায়েন্টের সস্তাতেই পাওয়া যায়, বুঝতে পারছেন? হ্যাঁ, তা আপনারা ঠিক। ট্রাই করবেন হচ্ছে যে তারা যে সার্ভিস গুলা দেয়, যে ক্লায়েন্ট মানে আপনার কম্পিউটার সার্ভিস যেগুলো দেয় তার চাইতে দ্বিগুণ সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি প্রথম অবস্থায় কাজটা আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট, আস্তে আস্তে বাড়ান, কিন্তু কাজ তার সাথে ভিড় দেওয়ার চেষ্টা করবেন। যেমন তারা হচ্ছে গুগল অ্যাডের সার্ভিস দেয়, আপনারা কিন্তু গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিংও পারেন, তার সাথে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিংও দিয়ে দিবেন, বুঝতে পারছেন? এবং হয়তো সে হচ্ছে যে একটা অ্যাড গ্রুপ দেয়, আপনি 2টা অ্যাড গ্রুপ দিয়ে দিবেন, এরকম হবে। সে যদি 5 দিন ম্যানেজ করে, আপনি 10 দিন ম্যানেজ করে দিবেন তারে। আর ক্লায়েন্টে কিছু প্রাইস ছাড় দিলে হয়, সবসময় ক্লায়েন্ট আপনার উপর স্যাটিসফ্যাকশন, বুঝতে পারছেন? হুম। আচ্ছা নিয়ামল ভাই, আমার 6 থেকে 7 মাস আগে ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়েছিল, আর বর্তমানে ওইটা দিকেই কন্টিনিউ করতে পারবো, বা সামনে যদি কন্টিনিউ করি ওইটা দিয়ে কন্টিনিউ করলে ভালো হবে, নাকি নতুন অ্যাকাউন্ট করে কন্টিনিউ করলে ওইটা দিয়ে ভালো হবে? এই পুরাতন অ্যাকাউন্টই বেস্ট ভাই, নতুন অ্যাকাউন্টের যে অবস্থা দেখতেছেন, গিগ অ্যাক্টিভ অ্যাপ্রুভ করতেছে না, প্রোফাইল অ্যাপ্রুভ করতেছে না, ওইটা রাখেন, ওইটা হলে ভালো হবে। আচ্ছা ওইটাই। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, নিয়ামুল ভাই, তোফায়েল বলছিলাম। হ্যাঁ ভাই, আপনার কি ভাই, অবস্থা? ফেসবুক পিক্সেলে যে আমরা যখন পারচেজ থাকে ভিউর মধ্যে, হ্যাঁ, সেখানে যদি মাল্টিপুল থাকে তার মানে কি ব্রাউজার এবং সার্ভার দুটার থেকে যোগ করে পারচেজের হ্যাঁ হ্যাঁ কাউন্ট। হ্যাঁ ভাই, ওইটাই আপনি পার্সোনালি করতে পারতেন, এখানে ফাইবারে ক্লাস হচ্ছে, সমস্যা নাই। ওটা মাল্টিপল মানে 2 জায়গা থেকে আসতেছে ভাই। জি জি জি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ভালো ভাই লাগছে। আমার প্রীতম কোশ্চেন কুমার ছিল। দাস ভাই আমাদের সাথে আছে 16 ব্যাচে। হ্যালো। এখানে আছেন নাকি হ্যাঁ দাদা ভাই, আপনি? হ্যাঁ ভাই, অনেকে কোশ্চেন পরিচিত করেন, আমার। কোশ্চেন নিয়ামুল করেন। ভাই, দেখেন, আমার 4 ভাই মাস আমি আগে একটা ফাইবার অ্যাকাউন্ট খুলছি, এখন ওটা কি চালায়, গিগ টিক কিছু দেওয়া হয় নাই, এখন কি ওটা গিগ দেওয়া যাবে? আমি 5 বছর আগে অ্যাকাউন্ট করে রেখে দিয়েছিলাম, ওই অ্যাকাউন্টটা চালাইছি কি পরে 1 বছর, হুম, পরে ওই যে অন্য একটা ওটা ডিজেবল হয়ে গেছে, চালাইতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যালো হুম। ভাইয়া। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। ফাইবারের যে আমাদের ব্র্যান্ড নামটা আছে, এই সেম নামে কি আমার ফেসবুক বা লিঙ্কডইন সেম রাখতে হবে, না অন্য হলেও ভাই হবে? আপনার যে ফাইবার, আমি প্রথমেই বলছি ব্র্যান্ড নেম বলতে আপনার যে ফাইবারের যে ইয়েটা দিছেন, ওই যে কি বলে ইউজার নেমটা, ওইটা দ্বারা যদি আপনি ডোমেন কিনতে পারেন, ওইটা দ্বারা যদি বিজনেস রান করতে পারেন, তাহলে প্রত্যেকটা জায়গাতে আপনি আইডেন্টিফিকেশন পাবেন যে আমার ফাইবার অ্যাকাউন্ট আছে, আমি কাজ করতেছি এটাতে, আমার সোশ্যাল মিডিয়া ডোমেন আছে যদি না কিনে প্রত্যেকটা। ভাইয়া, হ্যাঁ, ডোমেন যদি না কিনি আর কি, সেক্ষেত্রে নামটা ডোমেন না কিভাবে কিনলেও রাখবো? চলবে, সমস্যা নাই। ডোমেন কিনলে হবে কি, আপনার একটা মানে অনলাইনে যেমন স্কিল আবার একটা ডোমেন আছে, এরকম করে মানে অনলাইনে জি আপনি জি। দেখাতে পারলেন, তো আপনি চাইলে করতে পারেন। তবে ওই ইউজার নেম দিয়ে রাখলে হয় কি, আপনার সব প্রোফাইল গুলো দেখা যায় এক সার্চে। ক্লায়েন্ট যদি মনে করে যে আপনি ডোমেন ইয়ে দিয়ে ফাইবারের যে ইউজার নেমটা দিয়ে গুগলে সার্চ করবে, তাহলে ওই নাম ধরে আপনার প্রত্যেকটা প্রোফাইল গুগলে র্যাঙ্ক করবে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তখন হ্যালো আপনার ভাইয়া। ট্রাস্টেড মনে করবে। তো হ্যাঁ ভাই, বলেন। জি জি। ভাইয়া, বলছি ভাইয়া, ধরো আমি আমার নিজের গিগটা প্রমোট করার জন্য যদি আমি একটা ডোমেইন কিনে সেখানে আমি ধরো এই বিজনেস রিলেটেড কন্টেন্ট বা আমার ধরো গুগল আর ফেসবুক আর রিলেটেড যদি কন্টেন্ট দিয়ে যদি প্রমোট করতে যাই গিগটা, সেক্ষেত্রে কি সেখান থেকে আপনার বাইরে ক্লায়েন্ট আসা পসিবল কি? বাইরে এগুলো করেন না, টোটালি ফেসবুক অ্যাকাউন্ট ব্যান, ফাইবার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। এখন এটা নিয়ে ভাই যে শিপন ভাই কিছু বলেন, আমার জানা মতে এইটাই। তো তারা কি প্রমোট করে কিনা জানা নাই আমার। কিসের? এই যে বলতেছে ভাই যে ফাইবার অ্যাকাউন্টের গিগ, ফাইবারের গিগটা আমরা কি গুগলে ফেসবুকে প্রমোট করতে পারবো কিনা, অ্যাডভার্টাইজিং করতে পারবো কিনা? ফাইবার মেবি নিজে থেকেই সেলার প্রমোট করে, তো আপনি প্রমোট তো নিজে করে, থেকে। কিন্তু ওই যে ভাই বলতেছে তার গিগটা ম্যানুয়ালি ইয়া করবে, অ্যাডভার্টাইজিং করবে। না না না, না এটা এটা অ্যাডভার্টাইজিং না এটা ভাইয়া, করে না অ্যাডভার্টাইজিং না ভাইয়া, না না ভাইয়া, বলতেছি যে আমি যারা মানে গুগলে যে ব্লগ গুলো পোস্ট করেন, আমি যাদের নিজে কোনো ব্লগ লিখলাম কোনো বিজনেস রিলেটেড বা কোনো অবশ্যই করতে কন্টেন্ট পারেন, দিয়ে, এটা সেখান খুবই দিয়ে। এটা করতে খুবই পারবেন। ইফেক্ট করে, খুবই ইফেক্ট করে।
আর আমি আমার গিগ সেইটা গুগলে কথাই র্যাঙ্ক বলছি করছে ভাইয়া। ওই একটা কারণে, গুগলে র্যাঙ্ক করছে ওই একটা কারণে, ভাই প্রচুর ব্লগ আমি পোস্ট করছে আজকে ভাই। একটা ভাই আমি আজকে একটা প্রচুর। এই জিনিসটা দেখলাম যে একজন ভিডিও দেখলাম, সে দেখি মানে নিজের ডোমেন নিয়ে ওই ধরো GA4 বা GTM সম্পর্কে কোনো বড় মানে কন্টেন্ট লিখে সেখান দিয়ে প্রমোট করছে আর্টিকেল গিগটাকে। দিতে পারেন তো ভাই, সেখানে সে বললো যে যদি এখান আর্টিকেল থেকে লিখে এসইও দিতে তে র্যাঙ্ক পারেন, করে। আর্টিকেল লিখে দিতে পারেন, কিন্তু ওই যে আবার যেগুলাতে হুম। ক্লায়েন্টে ভিডিও করে দিচ্ছে আমার এই প্রবলেম, ওইখানে আবার শেয়ার করেন না, তাহলে প্রবলেম আবার। সুন্দর করে বড় ব্লগ লিখে আর্টিকেল ও যেমনটা ইয়ে ঠিক করে, আছে ভাই। যেমনটা ওই যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে, ওইভাবে লিখতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ বুঝলি, মানে যেখানে যেন প্রোডাক্টের রিভিউ গুলো যেভাবে করে। ওইটাই। ভাই ভাই আমি ফাইবার অ্যাকাউন্ট খুলছিলাম, সেটা আমার ল্যাপটপ এবং মোবাইল দুইটাতেই লগ ইন ছিল। এখন আমি নতুন করে আরেকটা ফাইবার অ্যাকাউন্ট খুলে যদি আমি ওই মোবাইলে আবার লগ ইন করি, তাহলে কি কোনো সমস্যা হবে? ভাই প্রত্যেকটা জিনিসে বললাম না, কুকি তাদের কাছে থেকে যায়, আপনার মানে যদি দেন ওই ক্ষেত্রে মোবাইলে প্রবলেম করে না, কিন্তু কম্পিউটার প্রবলেম করলেও করতে পারে। আপনারা ট্রাই মানে করবেন যে ওইটা কম্পিউটারে তো আমি রেজিস্টার, নতুন করে খুলতেই আছি আর কি। সেম ল্যাপটপ নিয়ামল দিয়ে করেন ভাই, না ভাই, সেম মোবাইল দিয়ে করেন না। হ্যালো নিয়ামল ভাই। হ্যাঁ ভাই। ভাই আমার একটু প্রবলেম হয়েছে বুঝছেন, গিগটা প্রথম 2-3 দিন ফার্স্ট পেজে ছিল, হঠাৎ করে ডাউন। এটা কি জন্য হলো, এটা বুঝতেছি না আর কি। এইটা ভাই আমার জানা নাই। আপনি অলরেডি নগদ দিয়েছিলেন আমারে, আমি এই ক্লাসের জন্য আপনি কল ধরতে পারেনি। এটা জি ভাই আমার জানা নাই কি জন্য ফাইবারে করছে। একটু ওয়েট করতে হবে, দেখেন সবসময় তো র্যাঙ্কে থাকে না, হয়তো আজকে পিসিতে র্যাঙ্কে আছে, যখন আসলো, হুট করে নিচে পড়ে যেতে পারে। এটা ডিপেন্ড করে টোটালি ফাইবার উপর ভাই। হয়তো ক্লায়েন্টে কোনো যদি খারাপ ফিডব্যাক দিয়ে এভাবে পড়তে পারে, অথবা অন্য কিছু করতে পারে, বুঝেন নাই, একটু ওয়েট করেন, দেখেন আবার র্যাঙ্ক করবে। তারপর তাহলে কল ওয়েট দিতেছি, ছাড়া। ক্লাস শেষ করে কল দিতেছি আমি। মোবাইলে অটো রিফ্রেশের জন্য কি আলাদা কোনো অ্যাপস আছে? আলাদা অ্যাপস আছে, আপনার ভাই তারপর ওই প্রথমে যে ইউজ করেন না এগুলা ভাই, আমার আপনি আরেকটা প্রথমে আরেকটা ম্যানুয়ালি কোশ্চেন করেন। ভাই, হ্যাঁ ভাই। মানে আমি আমার ল্যাপটপে অটো রিফ্রেশার লাগাইছি, এতে কি কোনো প্রবলেম হবে? হতে পারে ভাই, এটা হতে পারে ভাই, এটা ফাইবারের উপর ডিপেন্ড করে, ইউজ করেন না, ম্যানুয়ালি করার চেষ্টা করেন। তাহলে ম্যানুয়ালি করবো, বাদ দিব? ম্যানুয়ালি করার হ্যাঁ, চেষ্টা করেন। ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন নিয়ে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি প্রায় ইউটিউবে আপনার কমিউনিকেশন দেখি, তো আমি ক্লায়েন্টকে বুঝাইতে পারলাম, কিন্তু ক্লায়েন্টের মাতৃভাষা তো ইংলিশ, তারা খুব স্মুথলি বলে, এখানে আমার বুঝতে একটু সমস্যা হয়। সেক্ষেত্রে আমি কিভাবে এটা ডেভেলপ করতে পারি? ভাই এগুলো অলরেডি আপনার সেশনের মধ্যে বলা আছে, আপনি মনে হয় পরে জয়েন করছেন। এটা দেখেন, এই ফাইবার কি বলে, জুমের চ্যাট বক্সে একটা অ্যাপের লিংক দেওয়া আছে, ওই অ্যাপে হচ্ছে যে বিভিন্ন কান্ট্রি মানুষ বিগিনার লেভেলে ইংলিশ প্র্যাকটিস করার জন্য আসে, তাদের সাথে কমিউনিকেশন করেন, আস্তে আস্তে ডেভেলপ হবে ভাই, একদিনের আচ্ছা খেলা না ভাই, এগুলা। ভাই ওই ওই যে ফাইবার, প্রমোটেড, আচ্ছা বলেন। বলতেছি যে ওই যে ফাইবার থেকে যে আপনার এই যে প্রমোটেড একটা অপশন আসে, গিগ প্রমোটেড, সেটা আমার আসছে এই অন 1.5 করে মাস দেন, হলো। জি ভাইয়া? ওইটা অন করে দিয়ে রাখেন, কারণ ফাইবার এখন প্রমোট থেকে ছাড়া অর্ডার দেয় না। দুই একটা প্রোফাইলে হয়তো দেয়, কিন্তু ফাইবার এখন প্রমোটটাই সবচেয়ে প্রায়োরিটি বেশি দেয়। জি, আমার এই যে 1.5 মাসে 6টার মতো মানে প্রমোটেড থেকে আসছে, তবে অর্ডার নেওয়া হয় না আর কি। অর্ডার না নিলে আস্তে আস্তে আপনার হচ্ছে যে ওই র্যাঙ্ক হারাতে হবে, প্রমোটের র্যাঙ্ক, বুঝতে পারছেন? মানে কন- মাঝরাতে লেট করে রেসপন্স করছি, এই জন্য অর্ডার পাই নাই। ভাই ফ্রিল্যান্সিং মানে রাত জাগা, তো একটু রাত জাগার চেষ্টা করেন, তাছাড়া অর্ডার পাবেন না, বুঝতে পারছেন? এই এই গল্প কি শেষ হবে না দেখি? কয়টা বাজছে? সারা রাত চললে সারা রাত বস চলবে, চাইলে সারা যতক্ষণ রাত চলো আপনারা আজকে। পড়ালেখা করেন আপনারা, খুব সিরিয়াসলি কোশ্চেন, এগুলো প্রচুর ভিডিও আছে, রিসোর্স আছে, এগুলো একটু পড়ালেখা করলেই পারা যায়। তারপরেও ভালো, এটা ধরেন এই যে সিনিয়ররা, নিয়ামুল, শিপন, এরা বললে একটু সাহস বাড়ে, এই আর কি, ঠিক না? ভাই সাহসটা এই মেলা বস রাখেন। প্রতিদিন তো আর পাওয়া যায় না ভাইয়াদের, এই কারণে মানে সমস্ত মনের না মাধুরীটা ওইটাই শেয়ার আর কি, করি। ধরেন আজ থেকে দুই 2-2.5 বছর আগে নিয়ামুল, শিপন, ওরাও এরকম জিরো ছিল আর কি। ভাই, আমাদের কোশ্চেন করার মতো জায়গা ছিল না ভাই তখন। আসলেই তাই, আসলেই তাই। আমি জীবনে কারো হেল্প নিই না ভাই, আমি শামীম ভাইয়ের কথাও আমি শুনি নাই, আমি নিজের মতো করে করছি আমি। এটাই আর তাই বলে আপনারা কথা না শোনা করেন না, রুলস পালন করেন।
আচ্ছা ভাই, ওই ফাইবারের লিংক কেমনে দিতে পারি, জুমের লিংক, ওই সম্পর্কে আইডিয়া নেই, একটু ভাই যদি বলতেন। ফাইবারে অলরেডি জুমের অপশন রেখে দিছে, ওইখান থেকে দিয়ে দিন। আমি জানতাম না ওসব কিছু। এটা সব আপডেট হয়েছে আমার মনে হয়। আর কোনো কোশ্চেন? আমার কোশ্চেন নাই, তাহলে আমরা শেষ করতে পারি। ভাই ওই ভাইয়া যে আমার একটা নেমল কোশ্চেন ভাইয়া ছিল লাস্ট ফিনিশিং ভাই টাচে, আমার একটা কোশ্চেন ছিল। সেটা একে হলো একে করেন ভাই। আমি আর কি ফাইবার অ্যাকাউন্ট খুলছিলাম, তো এটা ডিজেবল হয়ে গেছে আর কি। হ্যাঁ, মানে ইয়া হয়েছে আর কি, কি বলে, কি হয়েছে? মানে কাজ নিয়েছি কিছু, তারপরে অ্যাকাউন্টটা মানে কোনো পলিসি ভায়োলেন্ট হয়েছে, নষ্ট হয়েছে আর কি। তো এখন সেক্ষেত্রে আমি কি আহ, নতুন ল্যাপটপ নতুন সবকিছু সেট আপ করে একটা করব, অথবা আমার অত নামটা কি করতে পারবো নাকি অন্য আপনার যদি কারো? টাকা থাকে নতুন ল্যাপটপ নিয়ে করতে পারেন, না হলে ওই ল্যাপটপটা উইন্ডোজ দিয়ে আবার নতুন করে করতে পারেন এখন। সেক্ষেত্রে কি আমার যে আইডি দিয়ে করছিলাম সেটাকে রাখবো নাকি অন্য আইডি ইউজ করব? যদি আপনার ভোটার আইডি কার্ড ইউজ করতে অলরেডি করে থাকেন, তাহলে ওইটাতে কখনো করতে পারবেন না, তাহলে অ্যাকাউন্ট আবার ব্যান খাবেন। আপনি অন্য ভোটার একটা আইডি ট্রাই টাইডি করেন, এগুলো ইউজ হয়নি, কোনো কিছু এভাবে ইউজ হয়নি। আর তাহলে পেমেন্ট তাহলে করতে মেথড, পারেন, সমস্যা নেই। পেমেন্ট মেথড যেটা আসসালামু আছে, আলাইকুম ভাইয়া। ভাইয়া 2000 ওই শেষ পেমেন্ট হোক মেথডটা কথাটা দেখা পরে যায় অ্যাড করে ট্রাই করেন, ওই পেমেন্ট মেথডটা যেটা অ্যাড করেছিলেন ওইটা পরে ট্রাই করেন, মানে যখন আপনার হচ্ছে যে পেমেন্ট তুলবে তখন ট্রাই করেন। কারণ আমি শুনছি মাইদুল ভাই নাকি একটা হচ্ছে পেওনিয়ার দিয়ে 5টা অ্যাকাউন্টে টাকা উঠায়। হুম এটা হুম। আমার শুনে আমি অবাক হয়েছিলাম, পরে দেখলাম তো তাই তুলে। তো তার মানে আমরা 2-3টা অ্যাকাউন্টে যে পেওনিয়ার অথবা আরো যে কার্ডগুলো আছে সেগুলো আমরা অ্যাড করতে পারবো, প্রবলেম হবে না। আপনারা ট্রাই করেন, প্রত্যেকটা জন্য আলাদা আলাদা, কারণ বিশ্বাস নাই ফাইবার করে ভাই, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা ঠিক 2021 আছে। সালে আমার একটা অ্যাকাউন্ট খোলা ছিল ফাইবারে। এখন সেটাতে গিগ দেয়া হয় নাই। সেটা কি সেটাতে গিগ দিলে ভালো হবে নাকি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ভাই ভালো হবে? এগুলা অলরেডি বলা হয়েছে, দেখে নিন, আপনি নতুন অ্যাকাউন্ট করার দরকার নাই, ওইটাতেই হবে, শুধু আচ্ছা, প্রোফাইলটা আচ্ছা চেঞ্জ ভাইয়া, ধন্যবাদ করেন। ভাইয়া। ওই ফাইবারে অনেকে দেখা যায় যে ওই প্রিভিয়াস প্রজেক্টের ছবি দেয়, যারা নতুন আছে তারা তো প্রিভিয়াসলি কোনো প্রজেক্ট করেন, এই যে তারা এইসব শিপন ভাই, ছবি শিপন ভাইয়ের মতো বড় বড় যেগুলো ভাই আছে তাদেরকে নক দিন, দুই একটা পোর্টফোলিও দিয়ে দিবে, সেগুলো অ্যাড করেন। আচ্ছা ঠিক আছে, তো ভাইয়া উইদাউট তো পসিবল না। নেমল আপনার ভাই, নক দিব না ভাইয়া। আচ্ছা ভাই, আমি আরেকটা তো ভাই লাস্ট বিজি কোশ্চেন, থাকি প্রচুর আমরা পরিমাণ। ওই যে আচ্ছা ঠিক গুগল আছে। এই নেমল গুগল ভাইয়া, হ্যাঁ ভাই, গুগলে যখন ভাই এক একই কোশ্চেন করেন, এক একই করেন, এক একই করেন। গুগলে যখন ভাই অ্যাড রান করি, হ্যাঁ, তো অনেক সময় হ্যাঁ, অনেক রকম পলিসি ইস্যু খায়, হ্যাঁ, তো হইতে হইতে অ্যাকাউন্টটার কোয়ালিটিটা খারাপ হয়ে যায়, লিমিটেড হয় অথবা এরকম কিছু। তো সেক্ষেত্রে কি আমাদের গুগলের ওই অ্যাকাউন্টটা ফুললি ডিলিট করে দিয়ে নতুন একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট করা উচিত নাকি ওইভাবেই চলবে? ভাই যদি ফিক্স করতে পারেন গুগলের সাপোর্টে কথা বলে সবচেয়ে ভালো হয়। বুঝতে পারছি। পলিসি ভ্যালুয়েশন ধরবে ভাই, প্রত্যেকটা বিজনেসে ধরবে, তো তাই এবং বলে ওই আপনি অ্যাকাউন্টের কোয়ালিটি একটা, অ্যাকাউন্টে অলরেডি স্পেন্ড করছেন অনেক ডলার, ওই অ্যাকাউন্ট ডিসেবল করবেন কিছু না, নিজে নিজে ভাই। না অ্যাকাউন্ট ওইটা দেখা যাচ্ছে যে রেস্ট্রিকশনটা আবার ওপেন করে নিছে, হ্যাঁ, তারপরেও লিমিটেড আছে, সাসপেন্ড করে দিছিল, সাপোর্টে কথা বলে ঠিক করে নিছি। এবং একটা এসএমএস আসছে যদি ভালো পারফর্ম না করে অ্যাড, সে অ্যাড অ্যাকাউন্টটা বাতিল করে দিয়ে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে বলছে গুগল থেকে, এরকম একটা এসএমএস আসছে। তাহলে করেন গুগলের সাপোর্টে কথা বলেন, দেখেন সাপোর্টে কল দেওয়ার অপশন আছে আপনার, হুম অনেক হুম। অপশন আছে, তাদের সাথে কথা বলেন, আপনার নাম্বার দিলে কল দিতে পারে ওরা। আমি যেটা করি গুগলে এসএমএস করলে, আমি লাইভ চ্যাট করি, যখন এসএমএস করলে আমি ডাইরেক্ট তাদের বলি বুঝি না, কারণ আমি চাই তারা কল দিক, তাছাড়া মিটিং করাক, মানে হুদা এসএমএস করি। তো পরবর্তী তারা ট্রেনিং দিয়ে দেয়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন, খুবই বেনিফিট দেয়। অনেকগুলো রেস্ট্রিকশন খাইছিলাম আর কি, অনেক ধরনের অ্যাড রান করার কারণে রেস্ট্রিকশন দেখেন আসছিল। ওভাবে ট্রাই করেন, তো আর এই ট্রাই করে কারণে গুগল সাজেশন বলে নিয়েন। দিছে যে তুমি আর আমাদের কাছে ইয়া করতে পারবে না, ওইটারও রেস্ট্রিকশন দিছিল যে আপিলই করতে পারবে না, বেশি রিভিউ আসলে করতে ইয়া দেয় হয়ে ভাই। গেছে। হুম। নাইমুল ভাই যাই হোক, নক দিছি, হ্যাঁ আচ্ছা ভাই, ভাই। নেমল একটু ভাই, চেক করেন। ঠিক আছে ভাই। নেমল আচ্ছা ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ আপনাকে ওই যে ভাই এই এই মেসেঞ্জারে দিছি ভাই, আজকে একটু 5 মিনিট সময় দিন ভাই আমাকে। আজকে তো এখন তো পসিবল না ভাই, আমার মিটিং এ যাইতে হবে, একটা ক্লায়েন্টের মিটিং আছে। আহ, আপনার সাথে কালকে বসবো নি এক সময়। ঠিক আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে। আপনি হোয়াটসঅ্যাপে নক দিন, হোয়াটসঅ্যাপে না? আচ্ছা ভাই, ঠিক দেখেন আছে। আমার প্রোফাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমি ফেসবুকে অ্যাক্টিভ খুব কম থাকি ভাই। ওই যে আপনার যে একটা গ্রুপ আছে না যে হোয়াটসঅ্যাপে, কি জানি হুম, ওই হ্যাঁ হ্যাঁ ডিজিটাল শোল্ডার নাকি একটা কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওটাতে অ্যাড আছি আমি। ঠিক আছে, তাহলে ওটা থেকে দিয়ে দেবেন, নক দিব আমি। ঠিক আছে ভাই, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা শেষ করতে পারি, তাই না স্যার?
ভাইয়া আমার একটা কোয়েশ্চেন আছিল আপওয়ার্ক নিয়ে। হ্যাঁ বলেন, আপওয়ার্ক নিয়ে ফাইবারের ক্লাস আছে, বলেন, সমস্যা নেই। রিভিউ যে শিপন ভাই আছে, এক্সপার্ট অপারেটর সেলার আপওয়ার্কের। ভাই আমি আপওয়ার্কে অ্যাকাউন্ট করছিলাম, তো কাজ করা হয় নাই। অ্যাকাউন্ট করে রাখছিলাম অনেক আগে, 3 মাস হওয়ার পরে কালকে বা 2-1 দিন আগে দেখি প্রাইভেট করে দিছে। তো এখন এটা কি করা যায় সাপোর্টে ভাই? নক দেন, সাপোর্টে নক দিয়ে বলেন যে আমার অ্যাকাউন্টটা প্রাইভেট সাপোর্টে করছি, নক আমি আবার দিলে কাজ খুলে করতে দেবে, চাই। পাবলিক করে দেবে। এইভাবে বলেন যে আমি হচ্ছে যে আবার কন্টিনিউ কাজ করতে চাই, আমার অ্যাকাউন্টটা নতুন করে পাবলিশ করে দেন। জি ভাইয়া। ভাইয়া আমি তো এখন চাইতেছি যে আমি তো এখন ওই যে 17 ব্যাচে শিখতেছি, শিখার পরে কন্টিনিউ করতে চাইতেছি। করতে পারেন, সমস্যা নাই। ওটা 2 মাসের মধ্যে আবার, এখন যদি প্রাইভেট পাবলিশ করে, আবার যদি কাজ না করেন 2 মাস, আবার ইয়া করে দেবে, প্রাইভেট করে দেবে। এবার তো সমস্যা নেই। এখন করব নাকি যে কয়েকদিন পরে করলে এটা ভালো হয়? টোটালি ডিপেন্ড ফর ইউ ভাই। এখন ঠিক আপনি, আছে। আমি করতে বলতে এখন করেন, কারণ এখন করলে হবে কি, আপনি কাজ শিখতেছেন, আপওয়ার্কে 2-1টা বিট দেখবেন, বিট করার দরকার নাই। তাদের হচ্ছে যে জব পোস্ট গুলো দেখবেন, কভার লেটার পড়বেন। কভার লেটার বলতে ওদের যেগুলো পড়বেন, ওদের জব পোস্ট গুলো পড়বেন, তাদের প্রবলেম গুলো ফাইন্ড করার চেষ্টা করেন গুগল থেকে, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আমি যেটা করছি আমার লাইফে, মানুষ বলে যে অ্যাকাউন্ট আপওয়ার্কের অ্যাকাউন্ট পরে খুলো, কিন্তু আমি আগে খুলছিলাম, কারণ ওইখান থেকে অনেক কিছু শিখার আছে, বুঝতে পারছেন? ভাই তারপরে যদি 2 মাসের মধ্যে কাজ না পাই, এরপরে কি আবার পাবলিক করে দিব? আপনি যদি একবারে অ্যাক্টিভিটি অফ আবার করে দেন, আবার আপনি বলবেন, আবার পাবলিক করে দিবে। আবার যদি ইয়ে করে দেন, যদি অ্যাক্টিভিটি অফ করে দেন, কোনো ইয়া করেন না, কভার লেটার ইয়ে করেন না, মানে মানে কি ভাই বলে আমি ওইটা, ওই যে প্রজেক্ট বিট পোস্ট না করি আর করেন, কি, এই যে প্রজেক্ট আছে না আপওয়ার্কে, ওইগুলা করি। করতে পারেন। দেখেন কি হয়, আমি আপওয়ার্কে ভাই কাজ করি না, ফাইবারে করি, সময় হয় না ভাবে। ঠিক আছে ভাই, তাহলে যদি কারো কোশ্চেন থাকে করতে পারেন, না হলে আমরা আচ্ছা ভাই, যাই। আমার একটা কোশ্চেন আছে ভাই। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, বলেন বলেন। ভাই এখন মনে করেন আমি আমার আম্মুর আইডি কার্ড দিয়ে যদি একটা ফাইবার অ্যাকাউন্ট খুলি, তাহলে আমি নামটা আর আমার প্রোফাইল পিক কি আমি মানে দিতে ওই পারেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, দিতে পারেন। মানে যে কোনো নাম ইউজ করতে পারি, যে কোনো ভাই প্রোফাইল পিক এই যে ইউজ করতে পারি? স্কিল আপার গ্রুপে কিছুদিন আগে পোস্ট দিছিল, সালমান স্যার ছবি ইউজ করে কাজ করতেছে, কোনো সমস্যা নাই ভাই। যদি মনে হয় যে আপনি ইউজ করবেন ইয়ার ফটো, এই যে সেপুদা আছে, তার ফটো ইউজ করে কাজ করতে পারেন, ভাইরাল লোক, ওকে ওকে ভাই। কোনো সমস্যা নাই, করতে পারেন। ভাইয়া এই ক্ষেত্রে অ্যাকাউন্টটা মানে পেমেন্টের জন্য অ্যাকাউন্টটা তখন কার নামে হবে? ভাই পেমেন্ট যখন একটা অ্যাড করবেন, আপনারা ওইভাবে ফাইবার ধরে না, বুঝতে পারছেন? ফাইবার এমন ভাবে আপনার মানে পেওনিয়ার ধরে, পেওনিয়ার যদি আপনার নামে অ্যাকাউন্ট করেন, সেক্ষেত্রে আপনার নামে ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে, তাহলে আপনি টাকা ট্রান্সফার করতে হবে, কিন্তু ফাইবারের ক্ষেত্রে ওভাবে ধরে না। ভাইয়া না ধরেন আমার ধরেন ইউএসএ তো পেপ্যাল অ্যাক্টিভ, হ্যাঁ? না ভাই, তো পেপাল এখন চলবে না বাংলাদেশে। না আমি ইউএসএ থেকেই ও, বলতেছি। বুঝতে পারছি, তো বলেন। ধরেন পেপাল হলে পেপালের ক্ষেত্রে কি করা? পেপালও সেরকম সেম ভাই, আমি পেপাল কখনো ইউজ করিনি, তবে আমি যতটুকু জানি সেম, আপনি যে কোনো পেপাল ইউজ করতে পারেন ওইখানে। পেপাল আপনি কার্ডও চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। ফাইবার এখন অপশন রাখছে, আগে অপশন ছিল না, এখন আপনি চেঞ্জও করতে পারবেন ইউপিআই মেথড। না মনে করেন অন্যের নামে দিলাম, উনি যে বললো ওনার মায়ের নামে, বা আমি আমার মায়ের নামে কোনো করলাম, সমস্যা তখন নাই ভাই, মনে করেন কোনো সমস্যা নাই। আমি কি বললাম যে মাইদুল ভাইয়ের ফাইবার অ্যাকাউন্ট 5টা, এক নামে তো খুলতে পারে না, প্রত্যেকটা প্রোফাইল ভেরিফাই করা ভোটার আইডি কার্ড দিয়ে, কিন্তু সেই পেওনিয়ার ইউজ করতেছে একটা, আর একটা ওর নামে, তো ওর তো প্রবলেম করতেছে না, আপনার প্রবলেম না করারই কথা, বুঝলেন নাই? তবে ট্রাই করবেন, যেই মানে অলরেডি ধরেন একটা অ্যাকাউন্ট ব্যান হয়েছে, কিন্তু ওই অ্যাকাউন্টে আপনার পেওনের অ্যাকাউন্ট অ্যাড করা ছিল, ওই অ্যাকাউন্টটা ইউজ করা মানে ওইটা বাতিল করার ট্রাই করবেন, বুঝতে পারছেন? তাহলে হয়তো ওইটা ইউজ করলে হয়তো ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল করতে পারে। এটা হয় টোটালি ডিপেন্ড করে ফাইবারের উপর, ট্রাই করবেন সতর্ক থাকার, বুঝতে পারছেন? খুব সেনসিটিভ বিষয় এটা। ভাইয়া ওই একটা কোশ্চেন ছিল, আসলে কোশ্চেনটা একটু অন্যরকম। আপনি যে সেফুদার কথা বললেন, মনে করেন সাপোজ এরকম কোন পরিচিত মুখ যারা ইন্টারন্যাশনালি পরিচিত সেফুদার মতো, সাপোজ সালমান শাহ তো আমাদের বাংলাদেশি মানে পরিচিত মুখ ছিল এক সময়। তো এক্ষেত্রে মানে আমার তো ফাইবার সবকিছু কন্ট্রোল করে, তো আমরা যখন সেফুদা বা ভাই এরকম কোন ওভাবে দিয়েন না, বুঝতে পারছেন? মানে ওই যে যেগুলা ইন্টারন্যাশনাল অনেক পরিচিত, ওগুলা দিয়েন না, ওগুলো দিলে প্রবলেম হতে হ্যালো, পারে। এই এগুলো কি হুদাই ভাইয়া? করছেন না, এগুলা বাদ দেন ভাই, এগুলা ধরেন আপনারা করছেন দেখেন, আমি হুদাই। শোনেন গুগলের, হ্যাঁ করছেন হুদাই, করে ভোদাই। ওই যে ঢাকাতে একটা ক্যাম্পেইন হলো না, যে হর্ন হোদাই বাজাই ভোদাই, এই টাইপের সারা ঢাকা শহরের দেয়ালে এরকম একটা পোস্টারিং হয়েছিল না?
এগুলো হচ্ছে হুদাই করছেন, করে কারা? সরি ভাই, একটু কনফিউশন ছিল এই কারণে আসলে একটু কোশ্চেনটা পরে কি। আপনি প্রশ্ন করবেন যে ভাই বিখ্যাত কোনো পর্ন স্টারের ছবি দিয়ে কি আমি ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবো? একটু পরেই করবেন। এগুলো কি করবেন? এগুলো কমন সেন্সের ব্যাপার না? বাইসে থাকলে কথা হবে নেক্সট শনিবারে। আমার একটা থ্যাংক ইউ প্রশ্ন, নিয়ামল এবং শিবন, বেঁচে থাকলে কথা হবে। নিয়ামুল ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন ছিল। আর